আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসএক্সআর বিডিতে। তো আশা করি আপনারা ভালো আছেন। চলেন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, আসেন একটু আমাকে বলেন তো আপনাদের মধ্যে থেকে যে আপনারা কিওয়ার্ড রিসার্চ বলতে কি বলছেন। বললাম কেউ তো মুখ খুলেন। মাহি আপু বলেন তো, আপনি হয়তো যেহেতু নিউ কামার, নতুন হয়তো দেখি আপনি কি জানেন। শুনতে পাচ্ছেন মাহি আপু? কিওয়ার্ড, ভাই কিওয়ার্ড আমি অনেক বেশি আইডিয়া না, বাট ইটস লাইক আ মেইন ওয়ার্ড যেটা সার্চ দিয়ে মানে রিলেভেন্ট, ওইটা রিলেভেন্ট রেজাল্ট পাবো গুগলে বা আচ্ছা, আর কেউ? আপনাদের মধ্য থেকে কি হোসেন রানা ভাই বা রাকিবুল ইসলাম ভাই, হ্যাঁ, যদি মাইক্রোফোন ঠিক থাকে বা রেডি ওকে থাকে তাহলে বলেন, হ্যাঁ। আর যদি মাইক্রোফোন ওকে না থাকে তাহলে আর কিছু বলার নেই আর কি। কিছু বলবেন আপনারা? আচ্ছা, দেখেন, এখন কিওয়ার্ড বলতে আপনারা মেইন ওয়ার্ড বলবেন বা কি বলবেন, এটা পরে। মূল যে জিনিসটা দেখেন, আমরা লাস্ট ক্লাসে যদি সিনারিওটা দেখি, আমরা কি দেখছিলাম যে কোনো কিছু যদি গুগলে সার্চ করি তখন কি আসে, উপর আসে, ঠিক না? আমরা শুধু নার্সিং বা সামথিং কিছু দিয়ে আপনাদের সার্চে দেখাইছিলাম লাস্ট ক্লাসে। তো যেটা দিয়ে সার্চ করেন, এখানে কি পার্টিকুলার একটা ওয়ার্ডের অ্যাগেনস্টে আমাদের কি পার্টিকুলার একটা পেজ আসতেছে, ঠিক না? বা ওয়েবসাইট আসছে, যেটা আপনারা বলেন না কেন, এরকমই তো। হ্যালো, এরকম না? জি জি তো তার মানে পার্টিকুলার একটা পেজ থেকে বা একটা পার্টিকুলার ওয়েব পেজগুলো আমরা কখন খুঁজে পাচ্ছি, পার্টিকুলার কিছু কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করি বা ওয়ার্ড দিয়ে সার্চ করি, তখনই আমরা তাদের খুঁজে পাই। বোঝা যাচ্ছে? হ্যালো। জি তার মানে এই কিওয়ার্ডটা ছাড়া এখন আমার এই পেজটাকে যদি দেখি কোথায় আছে, ধরেন আমরা যদি 1 2 3 4 কাউন্ট করতাম, এইটা তো উপরে ফার্স্ট গুগল, ধরেন যে ম্যাপ থেকে আসা, ম্যাপের রেজাল্টগুলোকে যদি বাদ দিতাম, এইখানে একটা স্নিপেট আছে, এই স্নিপেটের রেজাল্টটাকে বাদ দিতাম, তাহলে ওয়েবসাইট শুরু হচ্ছে এইখান থেকে, ঠিক না? নার্সিং হোম কেয়ার বিডি, এখান থেকে শুরু হচ্ছে, ঠিক? হ্যালো। জি এইখান থেকে শুরু হচ্ছে। তাহলে এটা যদি এই জায়গা থেকে শুরু হয়, তাহলে এটা যদি 1 নাম্বার পজিশন ধরি, তাহলে এটা কি 2 নাম্বার পজিশন আছে, এটা 3 নাম্বার পজিশন আছে, এই তো। হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাই, কি বলেন বুঝি না, এটা 1 নাম্বার, সেকেন্ডটা কারণ দুই কারণ নাম্বার হ্যাঁ। আমাদের এটা তো কি এগুলো স্নিপেট, হ্যাঁ। তো স্নিপেট কি, এটা নিয়ে জি আমরা আলোচনা করবো না কোন এক সময়। কিন্তু এখন ধরে নেন এটা কি স্নিপেট একটা, এই স্নিপেটটা কি স্নিপেট, এটা একটা গুগল ম্যাপের স্নিপেট, যেখান থেকে কি আসতেছে, গুগল ম্যাপের ইনফোগুলো আসতেছে। তার মানে এটা তো ওয়েবসাইট না। সো এগুলোকে আমি ক্যালকুলেট করতে পারি না, আমার কথা কি বুঝতে পারতেছেন কি? সো আবার জি এটা জি যদি দেখেন, এটা কি পিউল অলসো আকসের একটা স্নিপেট, এই আমি তো এটাকেও ক্যালকুলেট করতে পারি না। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ। জি দেখে আমি এটাকেও কী করতে পারি না, নিতে পারি না। তাহলে এটাকেও যদি আমি না নিতে পারি, তাহলে আমি কোত্থেকে কাউন্ট করবো? এইখান থেকে, এই যে নার্সিং হোম কেয়ার বিডি, এরপর মাইশা কেয়ার আছে নিচে, মনে হয় এই যে কেয়ার, মনে করেন সামথিং, মনে করেন যে কি দেখতে হবে, হ্যাঁ, এটার সাথে মনে করেন যে কি আছে, কেয়ারটা বোঝা যাচ্ছে, পরে সব একসাথে বোঝা যাচ্ছে না এটা কি, লাস্টে বিডি আছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, জি তো এখন তার মানে এই যে পজিশনগুলো আসতেছে, এখন এই নার্সিং হোম কেয়ারের জায়গায় যদি ধরেন যে দেখেন, এই কোয়ার্টার বাংলাদেশে একটা সার্চ ভলিউম আছে কত, 170। কথা কি বুঝতে পারছেন? তার মানে কি 170 জন মাসে এই কিওয়ার্ডটা দিয়ে বাংলাদেশে সার্চ করে। কথা কি বুঝতে পারতেছেন? এখন জি এইটাকে যদি একটু চেঞ্জ করে দেখেন, এটার সাথে ধরেন লাস্টে একটু বিডি লাগাই দিলাম, এখন এই যে বিডি অ্যাড করে দিলাম, তাহলে আমাকে দেখতে হবে যে এখন কি সার্চগুলো বাড়তেও পারে, কমতেও পারে, পুরো জিরো হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল, ক্লিয়ার যে কি হবে। তো দেখেন বিডির পরে যদি আমাকে দেখাচ্ছে না, থাকতে পারে, নাও থাকতে পারে, অনেক সময় এখানে আসে না, যদি আমাদের ডিরেক্টলি আমরা কিওয়ার্ড রিসার্চিং টুলস থেকে মনে করেন দেখে নেই এই যে কী আছে না আছে। তো এখন দেখেন, এইটা আগেও টপে ছিল, আগের বার বেশ কিছু স্নিপেট আসছিল, বাট এইবার কিন্তু স্নিপেট আসে নাই প্রথমে, ঠিক না? ফার্স্টে কি দিছে, রেজাল্ট দিছে না আমাকে, জি হ্যালো। তারপরে হয়তো বা আমাদের বেশ কিছু আবার এই যে গুগলের স্নিপেটগুলো আসছে। তাহলে ফার্স্টে এটা যদি 1 নাম্বার ওয়েবসাইট হয়, তাহলে 2 নাম্বার ওয়েবসাইট কোনটা আছে এখানে দেখি, আরেকটা ওয়েবসাইট, ঠিক না? জি হ্যালো।
তারপরে 3 নাম্বার হচ্ছে যদি যান তার আরেকটা ওয়েবসাইট, 4 নাম্বারে যদি যান তাহলে আরেকটা, 5 নাম্বারে যদি যান আরেকটা। তার মানে কি এইভাবে ওয়েবসাইটগুলো হচ্ছে কি হচ্ছে দেখেন, এই ওয়েবসাইটটাকে আমরা কতটা দেখছিলাম, 2 নাম্বারে দেখছিলাম না মাইশা কেয়ারকে, জি এখন কোথায় আসছে, জি এখন মোটামুটি 5 নাম্বারে পজিশন চলে আসছে। তার মানে কি একটা কিওয়ার্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে বা একটা কিওয়ার্ডের সাথে আগে পিছিয়ে কিছু লাগার পরে নতুন একটা যখন কিওয়ার্ড হচ্ছে মানে নতুন একটা ওয়ার্ড হচ্ছে, তখন এইটার এগেনস্টে কি হচ্ছে, আমাদের হচ্ছে ওয়েবসাইটগুলোর পজিশনগুলো কি আপস অ্যান্ড ডাউন হচ্ছে না, হচ্ছে জি কিন্তু। তাহলে এই যে কিওয়ার্ড মানে বা ওয়ার্ড যেগুলো আপনারা বলেন, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা তো চাই যে আমাদের একটা র্যাঙ্কে থাকুক। হ্যাঁ, আমরা তো পৃথিবীর জি সব ওয়ার্ড দিয়ে তো র্যাঙ্কে থাকতে পারবো না, পারবো? না বলেন তো, পারবো না। তার মানে আমরা চাই আমাদের কিছু স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে বা স্পেসিফিক ওয়ার্ড দিয়ে আমরা কি করব, র্যাঙ্কে থাকবো। এই যে স্পেসিফিক কিছু ওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্কে থাকতে চাই বা হচ্ছে একটা ভালো বেটার র্যাঙ্ক পেতে চাই বা ট্রাফিক পেতে চাই, এইগুলোই আমরা মূলত হচ্ছে এই ওয়ার্ডগুলোকে আমরা কিওয়ার্ড বলতেছি। কথা কি বুঝতে পারতেছেন কি? জি জি এখন এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে প্রোডাক্টের জন্য বা সার্ভিসের জন্য বা ডিফারেন্ট ডিফারেন্ট পেজের জন্য বা ওয়েবসাইটের জন্য আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কিওয়ার্ডগুলোকে বেছে নেই। আমরা সেম কিওয়ার্ড দিয়ে সব জায়গায় খুঁজি না। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ। জি তার মানে হচ্ছে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড, ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিসের ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড বা ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট কিওয়ার্ড। তার মানে এই কিওয়ার্ডগুলো তো আমাকে বুঝতে হবে যে এই কিওয়ার্ডগুলো যে আমি নিচ্ছি, তাহলে আমি কখন কোনটার ক্ষেত্রে কোন কিওয়ার্ড নিব এটা তো বুঝতে হবে, ঠিক না? জি কার- স্পেসিফিক কিওয়ার্ড থাকবে। হ্যাঁ, তাহলে আমাকে এ কী করতে হবে, তাহলে এই কিওয়ার্ড নিয়ে আমাকে এগুলো কী করতে হবে, নাচাড়া করতে হবে বা খেলাধুলা করতে হবে, যাতে করে আমার কিওয়ার্ডের বিহেভিয়ারগুলো আমরা বুঝতে পারি বা হচ্ছে কিওয়ার্ড কখন কোনটা নিব এটা যাতে বুঝতে পারি। কারণ এইখানেই আমাদের এসিওর বিশাল একটা অংশ এইখানেই হচ্ছে লুকে আছে। আমরা কখন কোন কিওয়ার্ড নিব যদি এইটা আমরা না বুঝি, রিসার্চ যদি ঠিক মতো না হয়, দেখা গেল আমরা একটা মনে করেন প্রপার কিওয়ার্ড হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা টার্গেট করতে পারলাম না বা ফাইন্ড আউট করতে পারলাম না। তো আমরা যে কিওয়ার্ডে হচ্ছে আমরা আগাইতে চাইলাম যে এই কিওয়ার্ডটা দেখাবো, দেখা যায় যে ওই কিওয়ার্ডটা যখন আগানো শুরু করব, তখন কি হবে, যেহেতু রিসার্চ আসসালামু তেমন আলাইকুম ফার্স্টে স্যার। ভুল হয়েছে। জি ওয়ালাইকুম আসসালাম। তো যেহেতু হচ্ছে কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে অনেক আমি হয়তো বা হচ্ছে ভুল কিওয়ার্ড ছিল, আমি ওটা দিয়েই হচ্ছে আগানো শুরু করছি, তখন কি হবে, দেখা যাওয়ার কথা ক্লায়েন্টকে বলে দিলাম যে ভাই আপনাকে 2-3 মাসের মধ্যে একটা পজিটিভ ভাইবস দিব বা রেজাল্ট দিব, দেখা গেলো 2-3 মাস দূরের কথা 6 মাসে হচ্ছে পজিটিভ ভাইব আসতেছে না। তাই কাস্টমার কি আপনার কাছে কাজে রাখবে বলেন তো? রাখবে না, চলে যাবে না কাস্টমার। চলে কাস্টমার চলে যাবে। যাবে, ক্লায়েন্ট চলে যাবে। কথাই বুঝতে পারতেছেন? তার মানে কিওয়ার্ড রিসার্চটা কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? জি কিওয়ার্ড রিসার্চটা গুরুত্বপূর্ণ। তো যারা পরে আসছেন তাদের হিসাবটা আলাদা, ঠিক আছে? যারা হচ্ছে ছিলেন, কারো কি এই একটুক পর্যন্ত হচ্ছে কোনো কোশ্চেন্স আছে কিনা একটু বলেন আমাকে। আছে কোনো কোশ্চেন? হ্যাঁ মানে কিওয়ার্ড গুলা কি এটা কি কোনো অ্যাপ বা কিছু আছে নাকি এটা পুরাটাই রিসার্চের উপরে বেস করে যে আমি কোন ওয়ার্ড গুলা চুজ করব? আচ্ছা আমি বুঝবো কিভাবে আমি কোন ওয়ার্ড গুলা চুজ করব? আচ্ছা, আসতেছে আপনার এই কোশ্চেনের অ্যান্সার একটু পরে আমি এমনি দিতাম। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা দিচ্ছি, হ্যাঁ। তো এই কোশ্চেনের অ্যান্সারের জন্য যে জিনিসটা হচ্ছে করতে হবে, তো আমরা কখন কোন কিওয়ার্ডগুলো নিব বা বেসিক্যালি একটা কিওয়ার্ড সিলেক্টেড করার সময় আমরা কী কী জিনিস হচ্ছে উপরে ফোকাস করি, ঠিক না? তো এই জিনিসগুলো তো সেই প্যারামিটারগুলো তো বা অ্যাট্রিবিউটগুলো বা ম্যাট্রিক্সগুলো তো আমরা জানতে হবে, ঠিক না? নাহলে কি আমরা হচ্ছে এগুলোকে ফাইন্ড আউট করতে পারবো যে কিসের উপর মানদণ্ডের উপর এগুলো সিলেক্ট করবো? করা যাবে? না করা যাবে না। তার মানে মাস্ট বি হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমাদের নিতে হবে বা করতে হবে। তাহলে এই জিনিসটা যদি নিতে হবে বা করতে হয়, এর জন্য কমনলি আমাদের হচ্ছে কি করতে হবে, আমরা ম্যানুয়াল রিসার্চও করতে পারি বা টুলস বেস রিসার্চও করতে পারি। সো ম্যানুয়াল বা টুলস বেস যেটাতেই যান, তো এখন যদিও হচ্ছে ম্যানুয়াল রিসার্চ খুব একটা হচ্ছে আমরা ইউজ করি না, আমরা সবই হচ্ছে কি টুলস বেস রিসার্চগুলো করি, যাতে করে হচ্ছে কম সময়ের মধ্যে খুব দ্রুত একটা রিসার্চ করে ফেলতে পারি। আর ট্রেডিশনাল ওয়েতে আগে যেমন আজ থেকে ধরেন 15-20 বছর আগে যখন এত টুলস ছিল না, তখন ম্যানুয়ালি কষ্ট করে করে রিসার্চগুলো করতে হতো, সেটা সময় সাপেক্ষ বিষয় ছিল। সো যেহেতু আমরা প্রফেশনালি কাজ করতে গেলে আলটিমেটলি হচ্ছে আমাদের মানে কি বলবো, টুলস বেস রিসার্চগুলো লাগে, আমরা সেটাকেই ফোকাস করব। এটার পাশাপাশি হয়তো আমরা হচ্ছে কিছু হচ্ছে বেসিক কিওয়ার্ড রিসার্চগুলো হচ্ছে আমরা দেখাইতে পারি, বাট যদিও বেসিক কিওয়ার্ড রিসার্চ আমরা সব ডাটা পাই না, শুধু কিওয়ার্ডগুলো হচ্ছে নিতে পারি। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, আমার জি কথা কি বোঝা জি যাচ্ছে? ভাইয়া জি জি ওকে, আসেন। এখন
তাহলে হচ্ছে ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চের সময় হচ্ছে আমরা কি করতে পারি, শুধু যেহেতু কিওয়ার্ডগুলো হচ্ছে আমরা সব ডাটা যেহেতু আমরা পাই না, আমরা জাস্ট কিওয়ার্ডগুলো নেই। তো তার মধ্যে যদি কখনো আপনাকে কেউ হচ্ছে বলে কোনো একটা টপিক্স নিয়ে হচ্ছে জেনারেলি, ধরেন আপনার কাছে কোনো টুলস না কিছু নাই, রিসার্চ যদি করতে বলে, তাহলে আপনি ফার্স্টে হচ্ছে যে গুগলে এসে যে কোনো জিনিসটা সার্চ করতে পারেন। ধরেন আপনি নার্সিং হোম কেয়ার, এটা একটা একটু আগে দেখলাম 170 হচ্ছে আমাদের সার্চ ভলিউম মনে ছিল। দেখেন আপনি যখন নার্সিং হোম কেয়ার লিখতেছেন, গুগল কিন্তু আপনাকে অনেকগুলো সাজেস্ট করে না, করতেছে কিনা কিওয়ার্ড। জি হ্যালো। সো এখানে যেগুলো কি গুগলে সাজেস্টকৃত কিওয়ার্ড, যেগুলো হচ্ছে গুগলে মোটামুটি অ্যাভারেজ হচ্ছে ম্যাক্সিমাম মানুষজনই সার্চ করে ওই সমস্ত কিওয়ার্ড, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যালো। জি এগুলো হচ্ছে ওই সমস্ত কিওয়ার্ড, তার মানে এই সমস্ত কিওয়ার্ডগুলোতে আপনি হচ্ছে নিয়ে কাজ করতে পারেন। সেগুলো হচ্ছে যদি ব্লগ টক লেখেন, এগুলো যদি এগুলো আর হচ্ছে আপনি ব্লগের ভিতরে আপনার হয়তো বা ধরে নিচ্ছি এইটা আপনার মূল কিওয়ার্ড ছিল, আপনি কি করতে পারেন এগুলো অল্টারনেটিভভাবে হচ্ছে বেশ কিছু হচ্ছে মনে করেন রিলেটেড কিওয়ার্ড হিসেবে এগুলো ইউজ করতে পারেন, সেটা বেটার হবে। তো যদিও আমরা এগুলো জানবো যে পরবর্তীতে এগুলোকে এলএসআই কিওয়ার্ড বা কী বলে, এগুলো আমরা পরে আসতেছি। আমি জাস্ট ইন জেনারেল হচ্ছে কভার করার চেষ্টা করতেছি, কারণ কিওয়ার্ড নিয়ে বলতে গেলে কয়েকটা ক্লাস লাগে। আমি সেখানে হচ্ছে কম্বাইন যেহেতু করতে হচ্ছে, হাতে সময়ও কম, সো আমার এই কম্বাইনটা করতে যাওয়ার জন্য হচ্ছে আমাকে অনেক কিছু শর্ট করতে হচ্ছে। তো এখন এই যে জিনিসটা যে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কিছু সাজেশন পাচ্ছি, ঠিক না? হ্যালো। এখান থেকে কি জি পাচ্ছি, কিছু সাজেশন পাচ্ছি। সো আপনারা এটা দেখে দেখে নোটপ্যাডে হচ্ছে ম্যানুয়াল কপি করতে পারেন। আবার এগুলোর জন্য যে বেশ কিছু টুলস আছে যেগুলোর থ্রুতে যে এখান থেকে আপনারা ডিরেক্ট কপি করে নিতে পারেন, কথা কি বুঝতে পারতেছেন? সো এখান থেকে জি ডিরেক্ট কপি করেও নিতে পারেন। এছাড়া এক্সটেনশন আমি হচ্ছে বেশ কিছু নামাইছিলাম, ওগুলো দেখতে হবে যে এক্সটেনশন কোনটা কোনটা কখন কাজ করে। সো এক্সটেনশন হচ্ছে যে এখান থেকে হচ্ছে দেখবেন যে বেশ কিছু যে কপি ড্রপ ডাউন অল্টার টেক্সট নাকি হচ্ছে স্যার অল টেক্সট, হ্যাঁ, এই যে এইখান থেকে যে এটা একটা এক্সটেনশন ছিল, এটা হয়তো কপি করছিলাম, এটা দিয়ে হচ্ছে কাজ করে। এই যে এটাতে ক্লিক করতে পারেন, এটা ক্লিক করলে মনে হয় যে এখানে চলে আসার কথা, বা একটু রিফ্রেশ দিয়ে নেন, রিফ্রেশ দিলে হচ্ছে বা আবার দেখবেন চলে আসবে এখানে হয়তো বা। তো দেখেন যে কখন কোন টুলস কাজ করে, এখানে চলে আসলে এখান থেকে হচ্ছে এখন হয়তো বা আসতেছে না। তো এই টুলসগুলো বা এক্সটেনশনগুলো হচ্ছে ফ্রিতে অনেক সময় কাজ করে, অনেক কাজ করে না। তো রিলেটেড যত হচ্ছে এক্সটেনশন আছে হচ্ছে আপনার ইউজ করে নিন, তাহলে আর কষ্ট করে হচ্ছে মানে নিজের টাইপ করে লেখা লাগবে না, কথা কি বুঝতে পারতেন কি? এখানে চলে আসে হয়তো এখানে আসতেছে না, তো আসলে হচ্ছে এখান থেকে কপি করে হচ্ছে একবারে নিয়ে নিতে পারতেন, কথা কি বুঝতে পারতেন কি? হ্যালো। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওই পাশে যারা আছেন মাঝে মাঝে একটু আওয়াজ দিন, নাহলে হচ্ছে সমস্যা। কথা কি বুঝতে পারতেছেন? জি তো এটা জাস্ট আপনি ম্যানুয়াল কপি করতে পারেন, বাট এই যে এক্সটেনশনটা এটা ছিল এটা হয়তো আর কাজ করে না, আর যে অন্য অন্য এক্সটেনশনগুলো নামায় দেখতে হবে কখন কোনটা কাজ করবে, এটা হচ্ছে বলতে পারি না। সো এটা হলো আপনাদের একটা জিনিস সুবিধা হয়, কষ্ট করে আর লিখতে হয় না, কথা কি বুঝতে পারতেছেন? এইটাই। সো এগুলো হচ্ছে জাস্ট যে নাম দিয়ে সার্চ দিলেন, যে দেখেন কপি হচ্ছে মনে করেন যে কপি দ্য টেক্সট ফ্রম দ্য কি সার্চ ড্রপ ডাউন বক্সে, যে আপনার যে এই টেক্সট মনে করেন কপি টেক্সট ফ্রম সার্চ ড্রপ ডাউন বক্স দিয়ে যদি সার্চ দেন, তাহলে অসংখ্য হচ্ছে এক্সটেনশন পাবেন, যে কোন এক্সটেনশন কখন কাজ করবে জানি না, জাস্ট ফ্রি এক্সটেনশন যে কয়েকটা ইনস্টল করে দেখে নিন, যেটা কাজ করবে ওটা হচ্ছে নিয়ে নিন। তাহলে এখান থেকে কী পেলেন, সবগুলো কিওয়ার্ডের একটা হচ্ছে সাজেশন পেয়ে গেলাম, কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি আর তারপর যদি না পারেন যে এখানে যান, বা যে এখান থেকে হচ্ছে মনে করেন যে যান যে হচ্ছে এই জাস্ট লেখাটাই তো কপি করতে হবে, এখান থেকে কপি তো করা যাচ্ছে না, তাহলে পাশে একটু সার্চ দিয়ে দেন। যদি আপনাদের মনে হয় যে স্যার এটা কোত্থেকে পেলেন, ঠিক আছে, তাহলে যে এখানে সার্চ দেন, এখানে সার্চ দিলে দেখবেন অসংখ্য এক্সটেনশন চলে আসবে। এই যে কপি কিওয়ার্ড ফর্ম দেখেন বিভিন্ন, যে এখানে যদি যান, এই যে মনে করেন এই ওয়েব স্টোরে গেলে বিভিন্ন রকম হচ্ছে টুলস পাবেন বা হচ্ছে এক্সটেনশন পাবেন, যেইটা আপনাদের ভাই মনে চায় হচ্ছে নিয়ে নিন। কোনটা কখন কাজ করবে গ্যারান্টিতে বলতে পারবো না, জাস্ট মনে করেন যে যে কয়দিন ইউজ করবেন এই সবগুলো হচ্ছে এই যে কপি করে হচ্ছে একটু নিতে পারেন, যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, ওকে ডান। জাস্ট দেখেন যে এটাগুলো কাজ করে কিনা, কারণ এটা কাজ তো করতে হবে, ঠিক না? কাজ না করলে তো সমস্যা। এই যে সে হচ্ছে বলতেছে কপি হয়ে গেছে, ওকে যদি কপি হয়ে থাকে তাহলে দেখি আমরা একটা নোটপ্যাড নিয়ে নেন, সে আসলে যদি কপি হয়ে থাকে তাহলে হবে। এই যে দেখছেন কত সুন্দর, একটা ক্লিক দিয়েছি দেখছেন, ফার্স্টে গেছিল কিওয়ার্ড এভরি এক্সটেনশন সার্ভার, চলে আসছে সব, চলে আসছে। তাহলে আমাদের প্রথমটাই ভালো কাজ করে গেছে। ওকে, আপনার যদি লিঙ্ক লাগে এই লিঙ্কটাই দিয়ে দিচ্ছি, আপনারা এই লিঙ্ক থেকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন, কথা কি বুঝতে পারতেছেন? জি লিঙ্কটা হচ্ছে আপনাদের গ্রুপেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। তার মানে কি, আমি একটা বারেই হচ্ছে আমার কি মোস্ট মনে করেন কমন কমন কিওয়ার্ডগুলো পেয়ে গেছি না, পেয়ে গেছি। ওকে, আসেন এইবার হচ্ছে আমি বাকিগুলো তাহলে কেটে দিচ্ছি, আমাদের বাকিগুলো লাগবে না, এগুলো ফাও ফাও রেখে হচ্ছে সময় নষ্ট করার দরকার নেই বা স্পেস নষ্ট করার দরকার নেই, এমনি অসংখ্য হচ্ছে এক্সটেনশন জড়ো হয়ে আছে, ঠিক না?
ওকে, এইবার হচ্ছে একটু দেখেন, তার মানে কি একটা সাজেস্ট কিন্তু এখান থেকে হচ্ছে কিছু পেলাম। এইবার যে কোনো কিছু যখন সার্চ করেন নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এই দেখেন বেশ কিছু আরও কিওয়ার্ড আসতেছে না, এখান থেকে পাওয়া যায়। হ্যালো, এখান থেকে নিচ জি, থেকে জি। বেশ কিছু পাওয়া যায়। এগুলোকে সাধারণত এলএসআই কিওয়ার্ডস বলে। এলএসআই বলতে হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, হ্যাঁ। তো এই ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং হচ্ছে বাংলা ভাষায় যদি একবারে শর্টকাটে বলি, প্রতিশব্দ বা সিমান্টিক ওয়ার্ড, কথা কি বুঝতে পারতেছেন কি? সো একই রকম অর্থ বহন করে, কিন্তু হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড। যদিও হচ্ছে আমরা যেহেতু এটা খুঁজতে আসছিলাম, আমাদের এখন কিওয়ার্ড কোনটা হয়ে গেছে, কপি কিওয়ার্ড ফ্রম গুগল সার্চ বার টু কি এক্সটেনশন, ঠিক না? তার মানে এটা যদি আমার হচ্ছে অরিজিনাল হচ্ছে ধরেন যে এই টপিকস দিয়ে আমি খুঁজছিলাম, এখানে হতে পারে আমার কোনো ব্লগ আসতে পারে, কোনো ইমেজ আসতে পারে, ভিডিওস আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, ঠিক না? এটার এগেনস্টে এখন এই সেম প্যাটার্নের হচ্ছে মিনিং কী কী করে দেখেন, কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন, মানে সে হচ্ছে এটা বুঝতেছে যে এই এক্সটেনশনের মধ্যে কি আছে, এই ধরনের কিছু আছে। কিওয়ার্ড সার্ভার দেখেন অন্যদিকে চলে গেছে, যদিও হচ্ছে এটা হচ্ছে বুঝতেছেন না। আমরা যদি আগেরটায় ফিরে যাই, আমাদের আগের যে কিওয়ার্ড ছিল, ধরেন আমরা আগে কি জিনিস সার্চ করতেছিলাম, নার্সিং কিছু নিয়ে, ঠিক না? এই যে নার্সিং হচ্ছে দিয়ে আমরা সার্চ করতেছিলাম, দেখেন যখন নার্সিং দিয়ে সার্চ করতেছিলাম একটু নিচের দিকে আসেন, রিলেটেড কী কী আছে দেখেন, হোম কেয়ার সার্ভিস ইন ঢাকা, ঠিক না? ঠিক আছে, হোম কেয়ার সার্ভিস ঢাকা, বেস্ট কেয়ার গিভার সার্ভিস। তার মানে এই যে যদি বাসায় হচ্ছে কোন নার্সিং সেবা পেতে চান, এটাকে কেউ কেয়ার গিভার দিয়েও খুঁজতে পারে, নার্সিং কেয়ার সার্ভিস দিয়েও খুঁজতে পারে। খেয়াল করে দেখেন এখানে ঢাকা ছিল না, কিন্তু সার্ভিসিং ঢাকা কেউ ঢাকা দিয়ে খুঁজতে পারে। ওল্ড কেয়ার দেখেন, তার কি ওল্ড কেয়ার দিয়ে কেউ খুঁজতে পারে, ডে নাইট দিয়ে খুঁজতে পারে, কথা কি বুঝতে পারতেছেন কি? তার মানে কি এগুলো কিন্তু সব এই একই রকম হচ্ছে অর্থ বহন করতেছে, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ। জি। তার মানে জি কি স্যার। এখান থেকে আপনারা চাইলে কপি করে হচ্ছে নিয়ে যেতে পারেন। তাহলে নিয়ে নিয়ে কোথায় রাখতে পারেন, একটা শিটে রাখতে পারেন। যদি আমরা মানে এটা জাস্ট দেখানোর জন্য নোটপ্যাডে রাখা, বাট আমরা কখনো এরকম শিটে রাখি না, কথা কি বুঝতে পারতেছেন কি? তো আমরা কি করি, জি। পার্টিকুলার হচ্ছে একটা শিট রেডি করে নিই, হ্যাঁ? আমরা কি করি, একটা পার্টিকুলার শিট মেক করে নেই, ওই শিটের মধ্যে রাখি। তাহলে কি হবে, আপনাদের ক্ষেত্রে হচ্ছে বুঝতে সুবিধা হবে। তো আমি এটাকে হচ্ছে কপি করে নিয়ে যাচ্ছি, দেখেন মানে যেটা আগের ছিল আগেরটা আমি কপি করে আনছি। এখন যদি এটাকে নার্সিং থেকে কপি করতে চান, যেহেতু নার্সিংটা সার্চ করতেছি, দেখেন নার্সিংটা সার্চ করলে এটাকে ক্লিক করলে কী হবে, সব নার্সিং এগুলো কপি হয়ে যাবে, ঠিক না? কী হবে, এই নয়টাই হচ্ছে কপি হয়ে গেছে। ওকে, ডান, কপি শেষ। তাহলে হচ্ছে আমরা যেহেতু নার্সিং নিয়ে কাজ করতেছি, একটু নার্সিং নিয়েই কাজ করি, কথা কি বুঝতে পারতেছেন? নার্সিং, আরে হ্যাঁ এটা এখনও আগেরটাই রয়ে গেছে, মাইনাস করে দিই, দাঁড়া একটু রিফ্রেশ দিয়ে দিন, পেজ মাঝে মাঝে হচ্ছে ঝামেলা করতে হবে। ওকে, এইবার আশা করে হচ্ছে নিয়ে নিবে। ওকে, না আগেরটাই নিচ্ছে, যে আর হয়তো বা কোনো ঝামেলা করতেছে। আচ্ছা, ক্লিয়ার করে দেই, আগের নয়টাই হয়তো সে ধরে রাখছে। ওকে, নিচ্ছে না, এই টুলসগুলো মাঝে মাঝে একটু ঝামেলা করে, একটু রিফ্রেশ টিফ্রেশ বারবার দিয়ে নিয়ে নাকি, না কোনোভাবেই হচ্ছে যাচ্ছে না। ক্লিয়ার তো করে দিলাম, তারপরে হচ্ছে আচ্ছা এগুলো কেটে দিই তো, দেখি। এই দেখেন এগুলো মাত্র কাজ করলো, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল বললো তো কন্ট্রোল সি মারতে, দেখি কন্ট্রোল সি দিয়ে কাজ করে কিনা, না আগেরটাই আসে। তো এর জন্য বলছি এক্সটেনশনগুলো হচ্ছে একটু আপনারা চেক করে দিন, এগুলো প্রায় সময় হচ্ছে ঝামেলা করে। ফ্রি তো ফ্রি ফ্রি অনেক সময় কাজ করে, তো অনেক সময় কাজ করে না। ক্লিয়ার, আসেন দেখি এখন কাজ করে না, এখনও কাজ করে না। যাই হোক, না কাজ করলে নাই, ধরেন আমরা আগেরটাই হচ্ছে নিয়ে নিচ্ছি। ধরেন আপনি হচ্ছে এগুলো হচ্ছে ধরেন আপনি হয়তো কালেকশন করছেন, না করলে তার কিছু করার নেই। এখন এটাকে আপনি কী করে দিতে পারেন বলেন তো? এটাকে হয়তো আপনি নাম দিয়ে রাখতে পারেন গুগল সাজেস্টেড, ঠিক না? এখান থেকে নিছেন, তারপর আমরা কি দেখলাম, এলএসআই দেখলাম না স্যার? হ্যালো, এরপর কি দেখলাম, জি এলএসআই স্যার। দেখলাম না? সো এলএসআই করতে পিক করতেছেন, এই যে নিচের যেগুলো ছিল সেগুলোর থেকে এলএসআই পিক করতেছেন। ওই যে এগুলো একটু কষ্ট করে কী করতে হবে, ম্যানুয়াল কপি করতে হবে। সবসময় তো আমরা অটোমেশন পাবো না, তো মনে করেন অটোমেশন সবসময় কাজও করতে চায় না, ঠিক না? তো এটা মাঝে মধ্যে অটোমেশন সমস্যা করেছে। হ্যাঁ সমস্যা করে, এটা আবার দেখবেন রিফ্রেশ দিলে বা হচ্ছে এই ব্রাউজার কেটে অন টন করলে এগুলো আবার ঠিকঠাক হয়ে যায়, এই আর কি।
সো যেগুলো হবে না হবে মাঝে না। মধ্যে নেট কানেকশন বা সফটওয়্যারের সমস্যা হলে এরকম ইস্যু যায়, তাছাড়া দেয় আসলে না। এগুলো তো সবই ফ্রি ইউজ করতেছেন, আপনার তো আর হাতের বানানো না, ঠিক না? আপনার হাতের বানানো, আমার বানানো। সো জি এই স্যার। হচ্ছে সমস্যা, কিছু করার থাকে না। তো যেটা হয়, সো এইভাবে করে মূল কাজটা কি, টার্গেটেড কাজ হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো হচ্ছে এখানে নিয়ে আসা, কথা কি বুঝতে পারতেছেন? সো এইভাবে কাজ করা, আমি আর সব করলাম না, আপনারা যখন করবেন সবগুলোকে টান দিয়ে দিন, কথা কি বুঝতে পারতেছেন? ওকে, ডান। তার মানে এই যে দুইটা জায়গার থেকে কালেক্ট করলেন, আপনি কিন্তু মনে করেন যে এই রিলেটেড কিওয়ার্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পপুলার কিওয়ার্ডগুলো কিন্তু ইজিলি কালেক্ট করে ফেলতে পারছেন, কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি স্যার। এইবার যারা ব্লক ব্লক লিখবেন একটু খেয়াল করে দেখবেন নিচে পিপিল অলসো আক্স আসে না, আজকে দেখবেন। তো কম লোক কেন স্যার, এটা বুঝতেছি না। জানি না, হয়তো বা অনেকে এই সময় নাও থাকতে পারে, আমি হয়তো পরে নিতে চাইছিলাম কিন্তু পরে চিন্তা করে রাখলাম যদি কোনো কারণে ধরেন নেট না থাকে বা কারেন্ট চলে যায় বা আমারও যদি কোনো জায়গায় বেরোইতে হয়, পরে হচ্ছে দেখা যায় যে সময়টা এরকম বেশি রাত হলে হচ্ছে আপনাদের সমস্যা, আবার আর্লি হলেও সমস্যা, তো আমি মাঝামাঝি থেকে হচ্ছে শুরু করছি, হ্যাঁ। তো ও দেখেন, তো এইখানে হচ্ছে অনেক সময় থাকে, তো ঠিক আছে, এখানে হয়তো এটা আসে নাই, ধরেন নার্সিং আমি হোম দিচ্ছি, তো এখানে যদি দেন, এই দেখেন এখানে হচ্ছে যে পিপল অলসো আক্স ফর অনেক জায়গায় আপনারা পাবেন, সব সময় হয়তো আসে না বাট অনেক জায়গায় চলে আসে, ঠিক না? অনেক জায়গায় কী করে চলে আসে না এটা। সো এখন যেটা হচ্ছে আমরা একটু বলতেছিলাম, একটু খেয়াল করেন, পিপল অলসো আক্সের দিকে যদি চলে যান, এই পিপল অলসো আক্সে হচ্ছে দেখবেন আপনারা বেশ কিছু কোশ্চেন্স পাবেন। তো এটাকে যদি আপনারা ড্রপ ডাউন করেন, হ্যাঁ, দেখবেন আরও অনেকগুলো কোশ্চেন পেয়ে যাবেন। এই কোশ্চেনটা হয়তো উইকিপিডিয়ার থেকে সে নিয়ে দিছে, দেখেন আগে কোশ্চেন ছিল 5টা, এখন দেখেন অনেকগুলো কোশ্চেন চলে আসছে। নার্সিং হোম মানে কি, এটাকে যদি হচ্ছে করেন দেখবেন বাংলা আরও বেশ কিছু কোশ্চেন নিচে চলে আসছে। তার মানে কি, যতবার হচ্ছে একটা করে ড্রপ ডাউন খুলবেন, ওপেন করবেন আবার ক্লোজ করবেন, ততবার নতুন করে হচ্ছে আপনার এখানে কি আসবে, কোশ্চেন আসতে থাকবে। তার মানে কমন যে কোশ্চেন্স বা এফএকিউগুলো আছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ। জি। সো আপনারা চাইলে যে এগুলোও কি করতে পারেন, সরি এখানে না, আমরা হচ্ছে কিসে রাখছিলাম, এখানে রাখছিলাম। আপনি চাইলে যে এখান থেকে যে হচ্ছে নিচের থেকে দিয়ে রাখতে পারেন যে এগুলো কি, এগুলো হচ্ছে পিপল অলসো আক্স ফর হচ্ছে লিখে রাখতে পারেন। এটা হচ্ছে কি লিখে রাখতে পারেন, অথবা সংক্ষেপে আপনি স্ল্যাশ দিয়ে এফএকিউ লিখে রাখতে পারেন, আপনার যেটা সুবিধা। সো এগুলোকে আপনারা কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, বাট সেটা হচ্ছে ব্লগের ক্ষেত্রে ইউজ করলেই ভালো, এটা সব জায়গায় হচ্ছে বেটার রেজাল্ট দেয় না, কথা কি বুঝতে পারতেছেন কি? সো এগুলো কি আমরা ফ্রিতে দেখাচ্ছি, ফ্রিতে হচ্ছে আপনারা এরকম বিভিন্ন সাইট থেকে হচ্ছে কি কমনলি হচ্ছে বেশ কিছু কোয়ারিজ দিয়ে নিতে পারেন, এছাড়া আরও টুলস ইউজ করে নিতে পারি। সো আর এডিশনাল যে আরও ছোটোখাটো টুলস আছে সেগুলো আমরা ইউজ করবো না এখন। এইরকমভাবে বিভিন্ন জায়গার থেকে যে আমি কিওয়ার্ডগুলোকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এখন এগুলো তো আমার সর্ট আউট করতে হবে। আমি তো ধরেন অনেকগুলো কিওয়ার্ড বের করলাম, ধরেন কথার কথা আমি 50টা কিওয়ার্ড খুঁজে বের করলাম। এখন আমি ইনিশিয়াল পর্যায়ে একটা ক্লায়েন্টের যখন কাজ করবো, আমি কি 50টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো? আপনার কি মনে হয়? না স্যার, 50টা নিয়ে তো কাজ করা যাবে না। তো 50টা নিয়ে হ্যাঁ যাবে, যদি ওই রকম ম্যান পাওয়ার থাকে, ক্লায়েন্ট যদি ওই রকম অর্থ প্রোভাইড করে, ঠিক না, তার যদি ওরকম ফিনান্সিয়াল সাপোর্ট সে আমাদের দিতে পারে, তাহলে আমাদের করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, যদি সে ওরকম না করতে পারে, তাহলে তো এত ম্যান পাওয়ার হচ্ছে দেওয়া সম্ভব না, সেই ক্ষেত্রে এতগুলো কিওয়ার্ড একবারে নিয়ে কাজ করা যাবে না। তো ইনিশিয়াল পর্যায়ে যখন আমরা কাজ করি, আমাদের কিছু টার্গেট থাকে, আমরা হয়তো 5টা বা 10টা কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করব, আরও বা 5টা বা 10টা কিওয়ার্ড রিজার্ভে হয়তো বা রাখি, যে এই 15-20টা কিওয়ার্ডের বেশি আমরা ইনিশিয়াল পর্যায়ে শুরু করতে চাই না, আমরা এগুলো নিয়েই কাজ শুরু করতে চাই। টার্গেট থাকে নেক্সট কাপল অফ মান্থসের মধ্যে, 2 থেকে 3 মাসের মধ্যে এইগুলোর থেকে আমার কি করতে হবে, যে কিছু কিছু কিওয়ার্ডকে অবশ্যই র্যাঙ্কে আনতে হবে। তাহলে ক্লায়েন্টকে আমি বুঝিতে পারবো, হ্যাঁ দেখো ভাই, আমি 15-20টা নিয়ে শুরু করছিলাম, আমি তো হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে টপে আনছি, 5-6টাকে টপে আনছি। তাহলে এই যে টপে আনছি, বাকিগুলোকে হয়তো বা আনতে পারি নাই, বা র্যাঙ্কে নিয়ে আসতে বাকিগুলো আনতে পারিনি, বাট একটা প্রসেসের মধ্যে আছে, তাহলে আমার আর একটু সময় লাগবে। হ্যাঁ, আমার কী করতে হবে, আমি সেগুলোকে আস্তে আস্তে কভার করতে পারবো, যেহেতু কম্পিউটার আমাদের অনেক হাই আছে বা কম্পিউটার বেশি আছে, আমাদের সময় লাগতেছে। কিন্তু আমার তাকে প্রোগ্রেস দেখাইতে হবে, প্রোগ্রেস না দেখাইলে কি সে কয়েক মাসের মধ্যে যদি প্রোগ্রেসই না দেখাই, সে কি থাকবে বলেন তো? জীবনে থাকবে? কখনোই থাকবে না স্যার। এটা কোনো ক্লায়েন্টই থাকবে না, সে বলবে আমার টায়ার্ডই ফাও পজাইতেছে, খায় দেয় আর ঘুমায়, হ্যাঁ, আমার কোনো কামই হয় না। যেটা সত্যি কথা, সেটা বাংলাদেশি কাস্টমার হোক বা ক্লায়েন্ট হোক, আর হচ্ছে বাইরের ক্লায়েন্ট হোক, আপনাকে দিন শেষে রেজাল্ট দেখাইতে হবে। যদি কোনো বলদ কাস্টমার বা বোকা ক্লায়েন্ট বা বোকা কাস্টমার পেয়ে যান, ওইটার হিসাবটা আলাদা, তাকে একটা মনে করেন উল্টাপাল্টা বুঝ দিয়ে রাখতে পারেন, বাট এইরকম ক্লায়েন্ট, বোকা ক্লায়েন্ট পাবেন বর্তমান যুগে, সেটার সম্ভাবনা খুব কম। পাইলে তো আলহামদুলিল্লাহ। ইম্পসিবল স্যার। হ্যাঁ, ধরেন এখনও আছে, বাট সেটার সম্ভাবনা খুব কম বলতেছি, আমার কথা কি বুঝতে পারতেছেন কি? জি স্যার। এই আর কি। তো এখন দেখেন,
তার মানে হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে আমরা এগুলো কি ম্যানুয়াল কালেক্ট করলাম, কিন্তু আমরা যখন প্রফেশনালভাবে যাব তখন আমরা কি ম্যানুয়ালভাবে কালেক্ট করব? আমরা এই ম্যানুয়ালটা যে এখানে রেখে দিছি, আমরা পাশের শিটে হচ্ছে আমরা কি করলাম, ধরেন যেগুলো অটোমেটেড সেগুলো হচ্ছে আমরা একটু নিব, মানে টুলসের থ্রুতে। আপনাদের জন্য আমি টুলস খুলেই রাখছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে শ্যামরাস। তো শ্যামরাসের এটা হচ্ছে কি, এটা আমরা গ্রুপ বাই এসে টুলসের মধ্যে নিয়ে এটা হচ্ছে আমরা কি করতেছি, আমরা এটার হচ্ছে মনে করেন যে একটু প্রিমিয়াম টাচ পাবো। কথা কি বুঝতে পারতেছেন? ফ্রিতে ডাটা বেশি দেয় না, সো আমরা এখান থেকে হলো ডাটাগুলো অনেক পাবো। সো এই টুলসে যখন আসবেন আপনারা চাইলে হচ্ছে এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, আমার এখান থেকে নেওয়া ছিল, আপনি চাইলে এখানে নিতে পারেন বা অন্য যে কোনো জায়গার থেকে নিতে পারেন। নর্মালি শ্যামরাসে যদি যান তাহলে সেটা শুধু শ্যামরাস লেখা থাকে, যেহেতু গ্রুপ বা এসো টুলসের মাধ্যমে নেওয়া একটু ইন্টারফেসটা একটু চেঞ্জ। ক্লিয়ার? কথা কি বুঝতে পারতেছেন কি? জি স্যার। তো এখন শ্যামরাস হচ্ছে কি, একটা হচ্ছে রিসার্চের টুলস, বিশেষ করে কিওয়ার্ডের ক্ষেত্রে। তো শ্যামরাসের মতো এই স্রেফ আছে, মজ আছে, ক্লিয়ার? তো আরও অসংখ্য হচ্ছে আপনার উবার সাজেস্ট আছে, আপনারা যে যেটা সার্ভার মনে করেন টুলস আছে, আপনাদের যার যেটা পছন্দ হয় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সবগুলোই ভালো, সবগুলোই ভালো রেজাল্ট দেয়। বাট স্পেশালি হচ্ছে শ্যামরাস আর এই স্রেফটা হয়তো খুব বেশি পপুলারিটি ধরেন গ্র্যাপ করে ফেলছে, হয়তো ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম লোকজন এই দুটাকেই সবচেয়ে বেশি ইউজ করে। কথা কি বুঝতে পারতেছেন? জি আসেন, এখন এখান থেকে আমি অনেকক্ষণ আগেই খুলে রাখছি, দেখি এখনো কাজ করে কিনা। তো এই টুলসগুলোর সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, কিছুক্ষণ পর পর আবার ছেড়ে দেয়। কথা কি বুঝতে পারতেছেন কি? কিছুক্ষণ পর পর কি করে, ছেড়ে দেয়। তো হ্যাঁ তো এখন যে ছেড়ে দেয়, ঠিক আছে দেখি। তো আমরা হচ্ছে আমাদের কপাল ভালো থাকলে ভালোটা পাবো, না হলে তো কিছু করার নাই। দেখি ড্যাশবোর্ড আছে, তো আমরা সাইট অডিটে যাব না, ডোমেন ওভারভিউতেও যাব না। আমরা কি করব, এই কিওয়ার্ড গ্যাপ, এই যে কিওয়ার্ড ওভারভিউ আছে, কিওয়ার্ড ম্যাজিক টুল আছে। সো আমরা একটু কিওয়ার্ড ওভারভিউ থেকে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখি কাজ করে কিনা। মনে করেন যে অনেকক্ষণ হয়ে গেছে, সে আবার কি লগ ইন করতে বলতেছে। কথা কি বুঝতে পারতেছেন? সো আমরা একটু কাজ করি, আমরা হচ্ছে এটা সবচেয়ে ভালো কাজ করে ইনকগনিটো মোডে। আমরা হচ্ছে কি করি, একটু ইনকগনিটো মোডে চলে যাই। কথা কি বুঝতে পারতেছেন? জি কারণ না হলে হচ্ছে কি করবে, ঝামেলা করে আর কি। হ্যাঁ, আসেন। তো এই এখান থেকে শ্যামরাস হচ্ছে মনে করেন দিয়ে নেওয়া ছিল, জাস্ট ক্লিক করবেন, এখন লোড হয় না, এর জন্য ক্লিক করলে সময় লাগতেছে আর কি। ওকে, আসো। তো এখান থেকে দুইটা আছে, আপনারা যেটা দিয়ে হচ্ছে ঢুকেন দেখে নেবেন। তো নর্মাল শ্যামরাসে ঢুকলে কি হইতো, শ্যামরাস আসার কথা, বাট দেখেন ডিরেক্ট শ্যামরাস আসে না, এটা আরেকটা লিঙ্কে ঢুকে শ্যামরাস থেকে হচ্ছে তারা কোনোভাবে এপিআই থ্রুতে হচ্ছে ডাটাগুলোকে এখানে নিয়ে আসে। তো আপনারা তো এখানে কোয়ারিজ করেন, তারা মূল শ্যামরাসের অ্যাকাউন্ট থেকে হয়তো কোয়ারিজ করে নিয়ে আসে। তো যাই হোক, এটা তারা কীভাবে করতেছে এটা আমাদের জানার দরকার নাই, আমাদের কাজ হইলেই হয়েছে, ঠিক না? জি স্যার। আসেন। সো এখানে দেখেন আমরা শুরুতে যখন যাব, শুরুতে গেলে এখান থেকে নিচ থেকে আসলে এখানে কি আছে, কিওয়ার্ড ওভারভিউ আছে। আমি পাশের ট্যাবে খুলে নিচ্ছি, আপনারা পাশের ট্যাবেও খুলতে পারেন, ওইটার উপরে ক্লিক করতে পারেন, যেটা আপনাদের ভালো মনে হয়। হ্যাঁ, আসেন। সময় কতক্ষণ আছে একটু তো দেখতে হবে, অনেকক্ষণ ধরে তো আর দেখা হয়নি, ঠিক না? দেখি তো আপনার সময় কতক্ষণ আছে স্যার। আচ্ছা, এখনও হয়তো প্রায় মোটামুটি 20-25 মিনিট হবে হয়তো, বাস দেখেন ইনশাল্লাহ এর মধ্যে শেষ করে দেবো আপনাদেরটা। ওকে, তাহলে এই যে আমরা যখন কিওয়ার্ড ওভারভিউতে গেলাম, আমাকে একটা ইন্টারফেস দিয়েছে, এখানে কিওয়ার্ড বসাইতে বলছে, এখানে বসাবো। আপনি চাইলে কান্ট্রি ওয়াইজ এখানে বলে দিতে পারেন কোন কান্ট্রি, চাইলে সেই কান্ট্রির ভিতরে কোনো স্টেট বা প্রভিন্সকেও বলতে পারেন, বাট এত স্পেসিফিক করতে গেলে রেজাল্ট খুব খারাপ আসে। সো কান্ট্রি পর্যন্ত হচ্ছে ধরেন আমরা বিডির জন্য সার্চ করবো। কথা কি বুঝতে পারতেছেন কি? আমরা কি বিডির জন্য নিয়ে নিচ্ছি, দেখেন বিডি হয়তো বা অনেক সময় নাও আসতে পারে, একটু মনে করেন যে এখান থেকে হচ্ছে বিডি লিখলে হচ্ছে যদি না আসে, কষ্ট করেছে বাংলাদেশ নিয়ে নিয়ে। কথা কি বুঝতে পারতেছেন কি? আসেন। তো এখন ধরেন আপনারা কি নিয়ে করবেন, কারো যদি কোনো কিওয়ার্ড থেকে বলেন যে আমরা এই কিওয়ার্ডগুলো হচ্ছে মনে করেন যে বলবো, আর যদি না থাকে তাহলে যে নার্সিং নিয়ে আমরা করতেছিলাম, নার্সিং নিয়ে করতে পারি। নার্সিং নিয়ে করবো। কফি মেশিন বা স্পেশাল মেশিন, হোম কি মেশিন? হোম অ্যাপ্লায়েন্স নিয়ে করতে পারছি, যেমন কফি মেশিন বা। হোম অ্যাপ্লায়েন্স তো বিশাল বড় নিশ, ঠিক না? আমি প্র্যাকটিস করেছি, আমি বেশি একটু বড়গুলা নিয়ে প্র্যাকটিস করি, যাতে একটু মানে কাজটা একটু সহজে বুঝতে পারি, কারণ যত কঠিন হবে তত এফোর্টেবল দিব, তত আর বুঝতে সুবিধা হবে।
আসলে ধরেন যে আপনাদের কি হবে, শুরুতে যদি এত বড় ক্লায়েন্ট আপনাদের পাওয়া যায় না, ডিরেক্ট কেউ এসে বলবে সেটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হবে, সে আইসেই বলবে যে আমরা হোম অ্যাপ্লায়েন্সের আমি সব নিয়ে কাজ করি। কথা কি বুঝতে পারতেছেন কি? বাট জি আমি আপনাকে স্পেসিফিক ছোট্ট একটা দেখাই, সেটা আপনি বুঝতে পারবেন। কারণ হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে অনেকগুলো সেগমেন্ট থাকবে, যেটা হচ্ছে আপনার বুঝতে কষ্ট হবে। ধরেন আমরা হোম অ্যাপ্লায়েন্সের ভিতরে কী হতে, প্রেশার কুকার মেশিন হতে পারে, আর কি কি হতে পারে। ধরেন যে কোনো একটা কিছু বলেন যেটা নিয়ে হচ্ছে কাজ করলে সুবিধা হবে, বলেন আপনার, বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি হচ্ছে বুঝতে হবে। কফি মেশিন বা ব্লেন্ডার। আচ্ছা, কফি মেশিন দিচ্ছি। বাদাম ঠিক আছে? স্যার বানান তো আপনি আমাদের থেকে ভালো জানেন। এই রে আল্লাহ রে, এই আপু বাদাম ঠিক আছে বলেন দেখি। জি ঠিক আছে। ওকে, দেখেন আমরা কফি মেশিন নিয়ে, এখন কফি বাংলাদেশে বেশ ভালোই চলে, ঠিক না? আজ থেকে একটা মানে 8-10 বছর আগে এত ভালো চলতো না, এখন ভালোই চলে। আসেন মানুষ কফি বেশি খায়। দেখেন, একটু সময় নিচ্ছে, কিছু করার নাই, জায়গাটায় আমাদের তারা ডাটা আরেক জায়গা থেকে পুল করে নিয়ে আসে আপনাদের দেখা আর কি। হ্যাঁ, দেখেন বাংলাদেশে কফি মেশিন নিয়ে হচ্ছে, যদি হচ্ছে ধরেন আপনি কফি মেশিনের বিজনেস করেন, আপনি দেখলেন কফি মেশিন নিয়ে আমি বিজনেস করি, আমার তো কফি মেশিন হচ্ছে মোটামুটি 1.6K হচ্ছে ভলিউম আছে, দেখতে পারতেছেন কি? তার মানে কি, মাসে 1600 লোক হচ্ছে এই কফি মেশিন নিয়ে সার্চ করে। তার মানে হয় তারা বা হোমের জন্য, বাসার জন্য হতে পারে, অথবা ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল বেসডও হতে পারে। কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যাঁ দেখেন কফি মেশিন দিয়ে সবচেয়ে গ্লোবাল যদি দেখেন, ইউকেতে কফি মেশিন নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি সার্চ হয়। মজার বিষয়, এরপর ইন্ডিয়াতে লোক সংখ্যা বেশি, প্রায় কত 1 পয়েন্ট হচ্ছে আপনার কাছে 4 বিলিয়ন লোক বা 3 বিলিয়ন লোক হচ্ছে ইন্ডিয়াতে, ঠিক না? সো বিশাল বড় একটা হচ্ছে কান্ট্রি, 140 কোটি বা 30 কোটি লোকজন, অর্থাৎ সামথিং এটা হবেই, ঠিক আছে? তো জি দেখেন এরপর অন্যান্য কান্ট্রি, তো এরপরে বাংলাদেশ মনে করেন অনেক নিচে আছে, স্বাভাবিক নিচে থাকবে, কারণ বাংলাদেশে এখনও খায় না। মজার বিষয় দেখেন, এই যে এগুলোকে আমরা বলতে পারি প্যারামিটার বা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সগুলো বা যে প্যারামিটারগুলোর উপর বেস করে আমরা কি করি, একটা কিওয়ার্ডকে হচ্ছে চিন্তা করি এটা আমরা পিক করব কি করব না। তার মধ্যে একটা কমন প্যারামিটার হচ্ছে সার্চ ভলিউম। কথা কি বুঝতে পারতেছেন? এটা জি কমন স্যার। প্যারামিটার কি? সার্চ ভলিউম। সার্চ ভলিউম বলতে অ্যাভারেজে, এটা কি একটা অ্যাভারেজ দেয়, এটা কিন্তু এক্সাক্ট না। তো একটা অ্যাভারেজ মনে করেন মান্থলি, এই মাসে বা লাস্ট মান্থে বা লাস্ট 3 মান্থে, লাস্ট 6 মান্থে এই কিওয়ার্ডটা দিয়ে বাংলাদেশে কত লোক হচ্ছে সার্চ করছে, এইটার একটা কি অ্যাভারেজ ভলিউম তারা এখানে দেখা দেয়। তার মানে হ্যাঁ অ্যাভারেজলি এখানে কত দেখতে পাচ্ছি, 1600 লোক প্রত্যেক মাসে কি করে অ্যাভারেজে সার্চ করে, ঠিক না? হ্যাঁ অ্যান্ড এই 1600 লোকের মধ্যে নিচে আরেকটা হচ্ছে প্যারামিটার আছে, কিওয়ার্ড ডিফিকাল্টিস। ডিফিকাল্টিস বলতে এই কিওয়ার্ডটা দিয়ে যদি র্যাঙ্ক করতে যাই, তাহলে আমার মনে করেন কীরকম কষ্ট ভোগ করতে হবে। তো কোনো কোনো জায়গায় এটা হচ্ছে পার্সেন্টেজের রেজাল্ট দেয়, কোনো কোনো জায়গায় দেখবেন লো, মিড, হাই, ভেরি হাই এরকমভাবে রেজাল্ট দেয়। দেখেন নিচে হ্যাঁ কিন্তু আবার দেখেন ভেরি ইজিও লেখা আছে। কথা কি বুঝতে পারতেছেন কি? জি সো যেখানে থাকুক সেটা আপনি বুঝতে পারেন। তো 100-র মধ্যে যদি 9% হয়, তার মানে কি এটা খুব ইজি, ঠিক না? জি তো এখন আপনারা যখন শুরু করবেন, শুরুর দিকে কি করা যাবে না, অনেক হাই কিওয়ার্ড নিয়ে, হাই সার্চ ভলিউম কিওয়ার্ড নিয়ে হচ্ছে কাজ করা যাবে না। কারণ যেগুলোর প্রথমে হাই সার্চ ভলিউম হবে, সেগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টিসও কী হবে স্যার, অবশ্যই বেশি হবে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। তার মানে সেগুলো দেখেন 50, 60, 70, 80, 90 এইরকম হচ্ছে তার কী হবে, কিওয়ার্ড ডিফিকাল্টিস হবে। সো ইনিশিয়াল পর্যায়ে যারা কাজ করবেন চেষ্টা করবেন 20-30 যাতে হচ্ছে উপরে না যায়, 20-30-এর মধ্যে যদি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস থাকে সেগুলো নিয়ে কাজ করবেন। কারণটা কি? কারণ এইটা ইনিশিয়াল পর্যায়ে আপনারা যেহেতু নিউ কামার, আপনার জন্য ইজি হবে, এর জন্য হচ্ছে এটা বলা। হ্যাঁ আপনি করতে পারেন, বাট সেটা যদি আপনি মনে হয় যে 30-এর উপরে যাবো, 40-এর উপরে যাবো, কোনো একটা ভালো কিওয়ার্ড পাইছি, কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনাদের আর একটু রিসার্চ ব্রেনটাকে ডেভেলপ হোক, তারপর হচ্ছে কিছুদিন কাজ করেন, যখন মনে হবে না একটা কনফিডেন্স লেভেল বিল্ড হবে, তখন করিয়েন। বাট ইনিশিয়াল পর্যায়ে কোনো ক্লায়েন্টের কাজ পাইলে কী করার দরকার নাই, ফার্স্টেই হচ্ছে নেওয়ার দরকার নেই। কথা কি বুঝতে পারতেছেন কি? সো স্যার আপনারা যে 10-15টা কিওয়ার্ড সিলেক্ট করবেন, তার মানে এই 10-15টা ওয়ার্ডের মধ্যে কী হবে, ম্যাক্সিমাম এই যে ভেরি ইজি বা লো, ভেরি লো বা এই পার্সেন্টেজে যদি বলেন, তাহলে 20-30%-এর নিচে যেগুলো থাকবে এগুলো নেবেন। সবাই বুঝতে পারছেন স্যাররা? বুঝতে পারছি। আর স্যার আমার মতো সার্চ ভলিউম আপনার 100 থেকে 3500টার মধ্যে থাকা ভালো মেবি, মানে মানে আচ্ছা, এভারেজ আচ্ছা টাইপের। ওইদিকে আসতেছি দেখেন। এখন সার্চ ভলিউম এখানে শুধু হচ্ছে মানে 1600 দিয়ে আছে, হ্যাঁ? তো এখন নর্মালি হচ্ছে ভালো এরভাবে বলা যাবে না, এটা ডিপেন্ড করে। হয়তো বা দেখেন বাংলাদেশে হয়তো এটা নিয়ে কাজ করে কম দেখে 1600 সার্চ ভলিউমে আপনি ইজি মনে হচ্ছে, কিন্তু আপনি যদি আজকে ইউকেতে কাজ করতেন, ক্লায়েন্ট যদি ইউকে থেকে আসতো, হাইলি কম্পিটিশন এরিয়া, এখানে দেখতেন এই কফি মেশিন বা এগুলো খুবই হচ্ছে কি হাইলি কি হইতো,
কম্পিটিটিভ হইতো, কথা কি বুঝতে পারতেন কি? অনেক পপুলার তো এগুলো। সেইখানে হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় এরকমও যে সার্চ ভলিউম বেশি না, মানে 300 400 500 600 700 800, কিন্তু সেইটা মনে করেন যে খুব হাইলি হচ্ছে ডিফিকাল্টিস দেখাচ্ছে বা মিডে চলে যাচ্ছে। মিড যাওয়া মানে কি মোটামুটি 40 50 60-এর মতো, ঠিক না? আর যেগুলো হ্যাঁ 70 80-র উপরে চলে যায় সেগুলো তো অবশ্যই ডিফিকাল্টিস। তো তার মানে এটা হচ্ছে কি অনেক মিড লেভেলে চলে যাচ্ছে বা হাই মনে করেন হাই লেভেলে চলে যাচ্ছে। সো এটা কান্ট্রি ওয়াইজ মনে করেন যে ভ্যারিজ করে। বাট হ্যাঁ, আপনার যেমন হচ্ছে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিস বললাম, সার্চ ভলিউমের সাথে হচ্ছে আপনারা হচ্ছে, আমি এটা বলবো না যে 300 400 নেবেন, আপনারা দেখবেন সার্চ ভলিউম যেতেই থাকুক, যদি কিওয়ার্ড ডিফিকাল্টিস কম থাকে আমার কোনো সমস্যা নেই, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর যদি কিওয়ার্ড ডিফিকাল্টিস যদি আপনি দেখেন যে হাই চলে আসতেছে, এখন কি আর করার, কোনো মানে কিছু করার নেই, যে কটা কিওয়ার্ড পাইছেন কপাল খারাপ, এমনই একটা নিশ নিয়ে কাজ করতেছেন যে কিওয়ার্ডগুলো আছে সবই কি মোটামুটি বেশ ভালো কম্পিটিটিভ, এখন তো আর কিছু করার নেই। সেই ক্ষেত্রে অবশ্যই মনে করেন যে সার্চ ভলিউম মোটামুটি চেষ্টা করবেন মোটামুটি ইনিশিয়াল পর্যায়ে বিলো 500 হয়, কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যাঁ স্যার। সেই ক্ষেত্রে চেষ্টা করুন আমি বিলো ফাইভ রিসার্চ হান্ড্রেড করছেন স্যার, কফি মেশিন গুলো রিসার্চ করছি আপনার ইউকে আর ইউএস এর, মানে যে ক্যাটাগরি সার্চ ভলিউমটা স্যার, এটা অলমোস্ট প্রায় সিমিলার থাকে, অনেকগুলো নিশি সার্চ করছি অলমোস্ট সিমিলার থাকে। আর আচ্ছা ইউকে আর কানাডা এগুলো এই দুইটার প্রায় একটু সিমিলার থাকে স্যার, এটা আমি নোটিস করছি। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমরা এই দুইটা প্যারামিটার তো বুঝতে পারছি, বুঝেন না কে একটু বলেন তো? আপু বুঝতে পারছেন? মাহি আপু আপনি তো নতুন, আমার যারা আছে সবই এক্সিস্টিং স্টুডেন্ট, তো এরা হচ্ছে ইউজ টু, আপনি হয়তো হচ্ছে ইউজ টু না, এর জন্য আপনাকে জিজ্ঞেস করতেছে, আবার ভাইবেন না যে স্যার বুঝে আমার টার্গেট করছে, আমি আপনার টার্গেট করি না, কিছু করি না, আপনি বুঝতে পারতেছেন? হ্যালো, জি বুঝছি ভাইয়া। ওকে আচ্ছা। মানে অনেক বেশি ক্লিয়ার না, বাট হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এগুলো হচ্ছে আপনারা হচ্ছে নাড়াচাড়া করেন, আপনারা নাড়াচাড়া করলে এগুলো অনেকখানি হচ্ছে বুঝে যাবেন, হ্যাঁ। তো এইটা হচ্ছে বড় ইস্যুস না, ঠিক আছে। সো এগুলো নাড়াচাড়া করেন, কাজ করেন, হ্যাঁ। এগুলো আপনার ফ্রি ভার্সন দিয়ে করতে পারেন, ফ্রি ভার্সনে ডাটা খুব বেশি দেয় না, ফ্রি ভার্সনে এগুলো পাবেন। কিন্তু ফ্রি ভার্সন যেটা সমস্যা একটু পরে দেখাচ্ছি, এই দেখেন আমরা ফ্রি ভার্সন যেটা হচ্ছে আপনারা আটকাবেন, এখানে কি 1500 কিওয়ার্ড হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি, মানে এই কফি মেশিন রিলেটেড 1500 কিওয়ার্ড আমার কাছে আছে। কিন্তু আপনি যখন ফ্রি ভার্সনে যাবেন প্রথম 8টা 10টা 15টা 20টা পর্যন্ত দেখাবে, এরপর আর দেখাবে না, কারণ আপনারা বলবে পেইড না, কথা কি বুঝতে পারতেছেন নাকি? তার হ্যাঁ মানে আপনি কি রিসার্চ করতে পারবেন বলেন তো? 10 15টা কিওয়ার্ড থেকে রিসার্চ হবে আপনার? না স্যার। হবে না। তো তখন আপনাকে বাধ্য হয়ে কী করতে হবে স্যার? পেইডে আসতে হবে, ক্লিয়ার? তো এখন দেখেন যেটা হচ্ছে গ্লোবাল, তো আমার এত দরকার নেই, গ্লোবাল দেখে নিন। এইবার একটা ইম্পর্টেন্ট পার্ট আছে ইন্টেন্ট, হ্যাঁ, আর ট্রেন্ড, এই দুটো হচ্ছে কি আমার ইম্পর্টেন্ট পার্ট। তো আর সিপিসি আমাদের এত পার্ট না, ইম্পর্টেন্ট পার্ট না। তো ইন্টেন্ট বলতে কি বোঝায়? কিওয়ার্ডের ক্ষেত্রে আমার হচ্ছে যদি হচ্ছে ইউটিউবে যান, আমি বহু আগে মনে হয় ইন্টেন্ট নিয়ে হচ্ছে 2টা বা 3টা ভিডিও বানায় রাখছিলাম। যদি সময় পান নেক্সট ক্লাস আসার আগে কিওয়ার্ডের উপর কয়েকটা ভিডিও আছে, আপনারা যাদের সময় হবে কষ্ট করে হচ্ছে দেখে নিন, ক্লিয়ার? বা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব না, একটু দেখে নিন। তো ওই জায়গার থেকে কিছু কিওয়ার্ডের আপনারা ধারণা পাবেন, কথা কি বুঝতে পারতেছেন কি? সেখান থেকে আপনারা কী পাবেন? কিছু কিওয়ার্ডের ধারণা পাবেন। সো ওই কিওয়ার্ডের হচ্ছে এই ধারণাগুলো ওই জায়গার থেকে নিয়ে নেন, আশা করি আপনারা হচ্ছে ভালো ইনফো পাবেন। এখন এই সবগুলো যদি ওইভাবে মনের মতো ক্লাস নিতে যাই, তাহলে এক কিওয়ার্ড নিয়ে হচ্ছে কয়েক ক্লাস মনে করেন শেষ করে দেওয়া যায়, কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। তো এখন মনে করেন যে যেহেতু আমি ওভারভিউ করতেছি, সো কিওয়ার্ড নিয়ে কয়েকটা ক্লাস এটা আমার জন্য হচ্ছে কষ্টদায়ক হয়ে যাবে। সো ওইখানে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখেন, আশা করি অনেক কিছু আপনাদের কনসেপ্টে, তারপরেও না হলে সেটা আমি আসি। তো ইন্টেন্ট হচ্ছে কি? ইন্টেন্ট বলতে একটা ওয়ার্ডের মিনিং কি বোঝাচ্ছে। এখন তো আমরা হচ্ছে ওয়ার্ডগুলো দিয়ে দেখছি যে ওয়ার্ডের সাথে ম্যাচ করলে গুগল কী করতো? আমাদেরকে খুঁজে হচ্ছে উপরে আনতো ওয়েবসাইটগুলোকে, ঠিক না? এখন গুগল এই ওয়ার্ডগুলো একটা মিনিং সে হচ্ছে বোঝার চেষ্টা করে, এটাই তার ইন্টেন্ট। তো ইন্টেন্টটা 4 রকম বেসিক্যালি আপনারা পাবেন। তো সেটা কি? ইনফর্মাল, ঠিক আছে, তারপরে পাবেন হচ্ছে নেগেটিভেশনাল, এরপরে কি পাবেন? কমার্শিয়াল, আর কি পাবেন? ট্রানজেকশনাল। তো ইন্টেন্ট এই ইনফরমেশনাল যে ইন্টেন্টগুলো আছে, এই যে কফি মেশিন, এটা আমাকে সে বলে দিচ্ছে কি ইনফরমেশনাল বেসড একটা কি কিওয়ার্ড। ইনফরমেশনাল বেস বলতে হচ্ছে কি মানুষ ইনফো জানতে চায়। তো ইনফো জানতে চাইলে কি হয়? দেখেন যখন একটা জিনিসের ইনফো জানতে চান, আপনি কিন্তু মানে তখন পারচেসের মুড নাই, জাস্ট ইনফো জানতে আসছেন, আমার কথা কি হ্যাঁ বুঝতে পারতেছেন কি? পারচেসের এইসব আপনি জিজ্ঞেস করা হয়। টোটাল মুডেই নাই। তার মানে আপনি হয় এগুলো দিয়ে আপনি ব্লগ খুঁজতেছেন, কোনো কম্পিটিটিভ মনে করেন আর্টিকেল খুঁজতেছেন, বা রিভিউ আর্টিকেল খুঁজতেছেন যে কেউ এটা নিয়ে রিভিউ করছে কিনা, অথবা হতে পারে এইটা নিয়ে হচ্ছে কোনো ইউটিউব ভিডিও আছে কিনা, কোনো ইমেজেস আছে কিনা, হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়াতে কোনো হচ্ছে পোস্ট আছে কিনা, আপনি এগুলো খুঁজতেছেন, আপনি পারচেসিং মুডে নাই, কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আপনি নেগেটিভেশনাল বলতে ব্র্যান্ডেড কিওয়ার্ড। ধরেন এই যে কফি মেশিনটা আছে, এটা যদি বলতাম নেসক্যাফে হচ্ছে কফি মেশিন, তার মানে নেসক্যাফে একটা ব্র্যান্ড না, একটা কোম্পানির নাম না, বা একটা মডেল নাম্বার না, বা সামথিং, এরই তো। হ্যালো। হ্যাঁ স্যার।
তার মানে যখন কোনো কোম্পানির নাম্বার কোনো কিওয়ার্ডের সাথে অথবা কোনো মডেল নাম্বার কোনো কিওয়ার্ডের সাথে চলে আসবে, তখন সেটাকে হচ্ছে সহজভাবে আমরা বলতে পারি কি ব্র্যান্ডেড কিওয়ার্ড অথবা নেগেটিভেশনাল কিওয়ার্ড। কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এরপরে হচ্ছে এগুলো শর্টকাটে বলে যাচ্ছে, ভিডিওগুলো দেখে না একটু বড় করা আছে, বকবক করা আছে, ওইটা হচ্ছে আপনার সুবিধা হবে। এরপরের যে পার্টটা আছে সেটা কি বলতে পারেন, এরপরের পার্টটা হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল কোনটা? ধরেন আমি কেনার আগে আমি চাচ্ছি কি একটু অ্যানালাইসিস করার জন্য আমাদের আপু যারা আছেন, ধরেন আপু হচ্ছে ধরেন কোনো একটা কি করতে পারে, ধরেন বিউটি প্রোডাক্ট কিনবে ধরেন, হ্যাঁ, তো মেয়েদের কি আছে ধরেন সানস্ক্রিনস আছে, নাইট ক্রিমস আছে, ধরেন সে এই প্যাটার্নের কোনো একটা প্রোডাক্ট কিনবে, ঠিক না? এখন এই প্রোডাক্টটা কেনার আগে সে কী করবে, 10টা ফেসবুক পেজে যাবে, 10টা ফেসবুক পেজে যে হচ্ছে সে কী করে রিসার্চ করবে না, যে দেখি তো কোন পেজে রিভিউ ভালো, কার প্রোডাক্টটা কি কোরিয়ান প্রোডাক্ট না ইন্ডিয়ান প্রোডাক্ট না বাংলাদেশি প্রোডাক্ট না তাইওয়ানের প্রোডাক্ট, ঠিক না? এরকম দেখবে কি না? দেখবে। অবশ্যই স্যার। ঠিক আছে, যদি কোরিয়ান হয়, হ্যাঁ, ব্র্যান্ড ট্রেন্ড ঠিক আছে কিনা বা সেলার টেলার ঠিক আছে কিনা, হ্যাঁ, মানুষের রিভিউগুলো কিরকম দিছে, তাদের প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছে কিনা, ঠিক না? এগুলো অবশ্যই দেখবে। দেখার পরে তারপরে এসে সে জাজমেন্ট করবে যে প্লাস হচ্ছে এগুলোর সাথে কি প্রাইসিং নিয়ে সে কথা বলবে, যে প্রাইসিং কোথায় বেশি, হ্যাঁ, আমার রিভিউ টিভিউ ভালো আছে, পাশাপাশি আমার প্রাইসিংটা কোথায় বেটার আছে সে এটাও হচ্ছে খেয়াল করবে না? হ্যালো, করবে কিনা? অবশ্যই খেয়াল করবে স্যার, এগুলো খেয়াল না করলে তো সবগুলো স্যার করা কিছু করবে। তার মানে হচ্ছে মানুষ পারচেস করার আগে বিফোর পারচেসিং মানুষ হচ্ছে কিছু হচ্ছে কি কন্টেন্ট খোঁজে বা কিছু জিনিস খোঁজে যেগুলোর মাধ্যমে সেটা ডিসিশন মেক করতে পারবে। এগুলোকে আমরা কি বলি, কমার্শিয়াল ইন্টেন্ট বেস কিওয়ার্ড বলি। যেরকম ধরেন বেস্ট, কোনো কিওয়ার্ডের আগে যখন বেস থাকে, আমরা যখনই বেস দিয়ে কোনো কিছু খুঁজি তার মানে কি আমরা কমার্শিয়াল ইন্টেন্টে চলে যাচ্ছি। অথবা আমরা যদি হচ্ছে মনে করেন রিভিউ দিয়ে খুঁজি, এই প্রোডাক্টের সাথে রিভিউ অ্যাড করে দিচ্ছি, ঠিক না? তার মানে কি এইটা আমি খুঁজতেছি। অথবা কম্পারিজন, ঠিক আছে, ধরেন যে টপ 10 বা টপ 5 মনে করেন যে প্রেশার কুকার ইন বাংলাদেশ, বা টপ 5 মনে করেন যে ব্লেন্ডার মেশিন ইন বাংলাদেশ। তার মানে কি আমি জানতে চাচ্ছি যে বিফোর পারচেসিং, হ্যাঁ, 5টা হচ্ছে মনে করেন প্রেশার কুকার, 5টা কি ব্লেন্ডিং মেশিন যেগুলো হচ্ছে টপে এখন কি মনে করেন যে বাংলাদেশের মানুষ হচ্ছে কিনতেছে, এরকম 5টা কোনটা আছে, তাহলে আমি এই 5টার থেকে হচ্ছে একটাকে চুজ করে কিনবো। কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। তো এই টাইপের যেগুলো বিফোর পারচেসিং মনে করেন যে আমরা কি একটা হচ্ছে রিভিউর জন্য বা কম্পারিজনের জন্য খুঁজি, অথবা কমন আপনার কিছু কিওয়ার্ড পাবেন, এইটা ভার্সেস এইটা আমরা খুঁজি না, কোনো ব্র্যান্ড দিয়ে বা কোনো মডেল দিয়ে তো খুঁজি, ঠিক না? হ্যাঁ, যে এটা কম্পারিজন। এটা নিব না হচ্ছে এটা নিব, এই তো। তো জি। আইফোন 15 প্রো ম্যাক্স নেব না আইফোন 16 প্রো ম্যাক্স নেব, কোনটা বেটার হবে, ঠিক না? আমরা কি করি, কম্পারিজন করতেই পারি। তো এই যে কম্পারিজনগুলো করি এগুলো কি সবই বিফোর পারচেসিং ইন্টেন্টের মধ্যে পড়ে। তো যখন আপনারা এই টাইপের কিওয়ার্ডগুলো খোঁজেন, কিওয়ার্ড ফেসবুক সরি গুগল বুঝে ফেলায় যে হচ্ছে আপনি মূলত হচ্ছে কোন ইন্টেন্টের জন্য কি খুঁজতেছেন। দেখবেন ইন্টেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? এটা যদি দেখতে চান, এই যে এখানে দেখেন আমাদের একটু আগে ছিল কী ছিল, শুধু নার্সিং ধরেন ছিল, হ্যাঁ, এখন এটাকে যদি একটু ধরেন আরও শর্ট করে দিই, দেখেন একটা সিঙ্গেল ওয়ার্ড ছিল শুধু নার্সিং। এখন আমাকে বলেন তো এই নার্সিং দিয়ে আপনি কী বুঝবেন? কিছু বোঝা যায়? না। দেখেন মজার হচ্ছে এই রিলেশনগুলো দেখায় দিই, হ্যাঁ, বেশি বক বক পারবো না, জাস্ট 2 মিনিটের রিলেশনগুলো খেয়াল করেন, বুঝে ফেলবেন, হ্যাঁ, সিনারিও বুঝে ফেলবেন। নার্সিংয়ের হচ্ছে যদি শুধু শুধু নার্সিং দিয়ে খুঁজতেন, এখানে মোটামুটি সার্চ ভলিউম আছে কত, মোটামুটি অলমোস্ট 6,500 না 6,600, ঠিক না? হ্যাঁ 6,600 স্যার। কি আছে না? এটা কি একটা সিঙ্গেল ওয়ার্ড বেস বা সিঙ্গেল ফ্রেজ বেস হচ্ছে কি একটা কিওয়ার্ড, ঠিক না? হ্যাঁ। এখন এইটাকে যখন হচ্ছে আমি একটু ধরেন যে নার্সিং হোম দিব, আচ্ছা এটাকে ধরেন নার্সিং কি কোম্পানি বাংলাদেশে, কোনো ব্র্যান্ডেড কোম্পানি আছে কিনা জানি না, একটু দেখে নিই বাংলাদেশে। আচ্ছা ধরেন আমি যারটা নিয়ে হচ্ছে কাজ করলাম তারটা দিয়ে খুঁজি, ধরেন মাইশা কেয়ার নার্সিং দেখাচ্ছিলাম, দেখেন ওদের ইয়াই চলে আসছে, দেখেন এটা কি তাদের ব্র্যান্ডেড কিওয়ার্ড দিয়াতে কি হচ্ছে, এখন স্পেসিফিক শুধু এই কোম্পানির গুলোকেই আপনাকে আসবে, আপনি এই কোম্পানির যা আছে সেগুলোকে খুঁজে পাবেন। কথা কি বুঝতে পারতেছেন? জি তার স্যার। মানে কি যখন ব্র্যান্ডে চলে যাচ্ছি সে তো তখন হচ্ছে সার্চগুলো অলমোস্ট নাই। আচ্ছা ব্র্যান্ড এইবার বাদ, আবার আমরা একটু নার্সিংয়ে ফিরে যাই, যে আমরা চাচ্ছি আমরা কমার্শিয়াল বেসে যাব। কমার্শিয়াল বেস কি ধরেন বেস দিয়ে আমরা খুঁজতে পারি না, ধরেন হ্যাঁ। বেস্ট নার্সিং ইনস্টিটিউট হতে পারে, কলেজ হতে পারে, বা সার্ভিস দিয়ে যেহেতু আমরা ওনারা সার্ভিস নিয়ে কাজ করে আমরা কি নিতে পারি, নার্সিং সার্ভিসের দিকে চলে যেতে পারি, আমরা ইনস্টিটিউটে সার্ভিসেস দিয়ে খুঁজতে পারি। ক্লিয়ার? এখন দেখেন যাই না এটা সার্চ ভলিউম আপনারা পাবেন কি পাবেন না শিওর না, পেতেও পারেন নাও পেতে পারেন, ঠিক আছে, ইন বাংলাদেশ বা হচ্ছে এটা দিলে হয়তো ভালো আসতো, এটাতে নাই। কথা কি বুঝতে পারেন? যদি আমি আরও মোর স্পেসিফিক করে দেই, ধরেন যে নার্সিং হোম সার্ভিস ইন ঢাকা, ধরেন আমি কি যদি এটা লোকালাইজ বেসড হয়ে যাচ্ছে বাট আমি একটু সাথে একটু বেস্ট লাগাই দিই, নাহলে তো আবার হয় না।
কথা কি, বা এই দেখেন নিচেরটা কি বেস্ট কেয়ার গিভার দিয়ে আছে, ওটা আমি বেস্ট দিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন এখন দেখেন আগে শুরুতে আমার উইকিপিডিয়া বা যারা যারা আসতেছিল, এখন কি উইকিপিডিয়া আছে? শুরুতে শুধু নার্সিং দিয়ে উইকিপিডিয়া ছিল, এখন কি উইকিপিডিয়া আছে? এখন লোকাল সার্ভিস থেকে দেখাচ্ছে না আমাকে, কারণ এখানে ঢাকা আছে। ঢাকা না দিলে হয়তো বা আদার্স ইন্ডিয়ার কিছু সার্ভিস পাইতেন বা ওয়ার্ল্ডের কিছু সার্ভিস পাইতেন, বাট যখন আমি স্পেসিফিক ঢাকা করেছি, ঢাকার মধ্যে খুঁজতেছি। বাট বেস্ট আপনি দেখবেন এখানে হচ্ছে সে বিভিন্ন কন্টেন্টকে নিয়ে আসবে অথবা বিভিন্ন সার্ভিস পেজকে নিয়ে আসবে, যে পেজগুলোর ভিতরে এই সার্ভিসগুলোকে পাবেন। কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। তার মানে কি এখন হচ্ছে এই পেজগুলোতে এসে আপনার রিসার্চ করে বুঝতে পারবেন যে হ্যাঁ এরা সার্ভিস দিচ্ছে, আমি হচ্ছে ওই পেজগুলোতে যাবো, রিসার্চ করবো কার সার্ভিস ভালো, প্রাইস কোটেশন দিয়ে আছে, কী কী ফিচার্স আছে সেগুলো বলা আছে, আমি বুঝতে পারবো। এখন এইটার সাথে তো অলরেডি লোকাল আমরা দিয়ে দিই, তার মানে কি এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে কমার্শিয়াল কন্টেন্ট প্লাস কি লোকাল বেসড কন্টেন্ট হয়ে গেছে। কথা কি বুঝতে পারতেছেন? লোকালের কিওয়ার্ড আছে। এখন এইটাকে যদি আরেকটু মোর স্পেসিফিক চাই, যে আমি চাচ্ছি যে ধরেন এখন পারচেস করব কোনো জায়গার থেকে, তাহলে পারচেস করার সময় আমরা কী দিয়ে খুঁজি, বা যখন ট্রানজ্যাকশন করতে চাই কী দিয়ে খুঁজি? প্রাইস, ঠিক না? প্রাইস, অফার ইত্যাদি। অফার, আর কি খুঁজি? ডিসকাউন্ট, ঠিক না? ডিসকাউন্ট। তারপর হচ্ছে ভ্যালুস দিয়ে খুঁজতে পারি, অথবা মনে করেন যে অনেক সময় আমরা ডিরেক্টলি হয়তো যে পারচেস করবো তখন কি খুঁজতে পারি? নেয়ার মি দিয়ে খুঁজতে পারি, ঠিক না? তার মানে হচ্ছে এখন যখন আমি খুঁজবো, খেয়াল করে দেখেন যে নার্সিং হোম সার্ভিস ইন ঢাকার জায়গায় যদি নিয়ার মি হয়, দেখেন তাহলে আমি কাছাকাছি কোথাও খুঁজতে যাচ্ছি। ধরেন এটা হয়তো আপনার এটা খুব একটা পপুলার মনে হচ্ছে না, ধরেন আপনি পিৎজা খেতে চাচ্ছেন, তাহলে কি হতে পারে? ধরেন যে পিৎজা শপ নিয়ার মি, তার মানে কি আপনি পিৎজা এখন খেতে চাচ্ছেন দেখেই পিৎজা শপ খুঁজতেছেন, না হলে হচ্ছে পিৎজা শপ খুঁজতেন না। ক্লিয়ার? জি কথা কি বোঝা যাচ্ছে? আসেন, তার মানে হচ্ছে যখন হচ্ছে এইভাবে খুঁজছেন তখন কি আমি হচ্ছে আমার রিসার্চ করা শেষ, এখন আমার কি এই সার্ভিস লাগবে, এর জন্য আমি এটা খুঁজতেছি। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। এটা হচ্ছে কথা। এখন এটা যেরকম খুঁজতেছি, আবার কি হতে পারে মনে করেন এটা হচ্ছে আমরা প্রাইস দিয়েও খুঁজতে পারতাম, ঠিক না? তাহলে কি হতো, এখন হচ্ছে যে যে প্রাইসগুলো আছে দেখেন, সে কি করছে এখান থেকে বিভিন্ন কোম্পানির প্রাইসগুলোকে নিয়ে আসছে। এখানে সে কি করছে একটা এআই ওভারভিউতে, আপনাকে এটা তো আগে আসতো না, এটা তো এখন আসে। তো এখানে সে একটা ওভারভিউ দিয়ে দিছে যে ডিপ্লোমা কিরকম, কত ঘন্টা হলে কিরকম হতে হবে, সে একটা বিভিন্ন ওয়েবসাইট থেকে সে নিয়ে কি করছে এখানে একটা দিয়ে দিছে। পাশাপাশি এটা যদি একটু ক্লিক করেন দেখেন আপনার যে সমস্ত কোম্পানিগুলো, এটাকে কেটে দিই, যে সমস্ত কোম্পানিগুলো হচ্ছে এখানে আছে তাদেরকে হচ্ছে দেখাচ্ছে, দেখতে পারতেছেন? জি স্যার। ফার্স্টে যে এই নার্সিং আছে, এই নার্সিংয়ের দুইটা আছে, তারপর পিপলস কেয়ার আছে, বিভিন্ন আছে, তারপর মাইশা কেয়ার আছে। এটা হচ্ছে আমার হচ্ছে ক্লায়েন্ট আর কি, কাজটা রিসেন্টলি কাজ চলতেছে আর কি। ওকে ডান। তার মানে হচ্ছে কি টপ 4-5-এর মধ্যে ঘুরে ফিরে হচ্ছে থাকতেছে। কথা কি বুঝতে পারতেছেন কি? হ্যাঁ স্যার। এই আর কি। তার মানে হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে আছে, তার মানে হচ্ছে আমি তো এটা হচ্ছে এআই ওভারভিউ থেকে পাচ্ছি, হ্যাঁ, এটা কোথা থেকে পাচ্ছি? এআই ওভারভিউ থেকে। কিন্তু আমি মূল ওয়েবসাইটের দিক থেকে যদি চিন্তা করি, দেখেন আগে কি ডে নাইট সার্ভিসটা ছিল? একটু আগে যখন খুঁজতেছিলাম তখন কি প্রাইস থেকে ছিল বলেন তো? না স্যার। ছিল না। কারণ তার মধ্যে হয় সে হয়তো প্রাইসটাকে হচ্ছে ফোকাস করছে, যার কারণে তারটাকে হচ্ছে গুগলের মনে হয়েছে, এই জন্য তাকে সামনে আনছে। কথা কি বুঝতে পারতেছেন কি? এইবার হচ্ছে দেখেন পিপুলস হোম কেয়ারকে এতক্ষণ সামনে দেখি নেই, অন্য অন্য কোম্পানিকে আমি সামনে দেখছিলাম, বাট মাইশা কেয়ার যে সবসময় 3-4 নাম্বারে ছিল, সে অলওয়েজ 3-4 নাম্বারে আছে। কথা কি বুঝতে পারতেছেন কি? এই যে হ্যাঁ। এখন কি নার্সিং হোম কেয়ার হচ্ছে কি ছিল, টপে ছিল, এবার সে নিচে চলে আসে, দেখতে পারতেছেন? জি চলে আস না? তার মানে হচ্ছে এখন ট্রানজ্যাকশনাল যখন দিলাম এখন সে নিচে চলে আসছে। তার মানে হচ্ছে কিওয়ার্ডের ইন্টেন্টের কারণে সার্চ রেজাল্টের কি দেখলাম চেঞ্জেস আসে, আসে না? অবশ্যই স্যার। আসে। তার মানে এখন আপনি শুধু সার্চ ভলিউম দেখবেন, বা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি দেখলেন, হ্যাঁ, বা হচ্ছে বলে সরি ডেন্সিটি বলে কিওয়ার্ড ডিফিকাল্টিস দেখলেন, হ্যাঁ, তারপরে ধরেন যে আদার্স হচ্ছে আপনি কিওয়ার্ড ইন্টেন্ট দেখলেন, অথবা কিওয়ার্ড হচ্ছে আপনার মনে করেন যে এটাকে কি বলে ট্রেন্ড দেখলেন, বা যা যা দেখলেন, আমরা হচ্ছে কেটে গেলে আমরা হচ্ছে আবার নতুন করে হচ্ছে দিয়ে দিব, আপনারা জয়েন করে নিন, হ্যাঁ, এই আর কি। তো এখন দেখেন তো যে জিনিসগুলো আমরা এখান থেকে, আচ্ছা এখান থেকে তো না, আমরা তো হচ্ছে এখান থেকে দেখছিলাম, ঠিক না? তার মানে এই যে জিনিসগুলো আমরা এখান থেকে হচ্ছে পাচ্ছি, ঠিক না? ট্রেন্ড তো আমরা বুঝি কোনটা ট্রেন্ড কীরকম আছে। সো এই কিওয়ার্ডটা লাস্ট 1 ইয়ার্সের ট্রেন্ড যদি দেখেন, মাঝখানে কিছু কিছু জায়গায় ড্রপ ডাউন হয়েছিল, বাট এতটা ড্রপ ডাউন হয় না যে 50% নিচে নামছে, এরকম কিন্তু হয় নাই, অলওয়েজ 50%-এর উপরে ছিল। বুঝতে পারতেছেন? জি স্যার। তার মানে ধরেন আপনি যদি কফি মেশিন নিয়ে হচ্ছে বিজনেস করেন, ধরেন আপনি হয়তো ইম্পোর্ট করে আনেন, অথবা লোকালভাবে আপনি ম্যানুফ্যাকচারার বানান, আশা করা যায় এটা কি অলওয়েজ একটা কি এভারগ্রিন বিজনেস, যে মোটামুটি গরম হোক আর বর্ষা হোক আর ঠান্ডা হোক, হ্যাঁ, তো যেটাই হোক না কেন, যে সিজনে আসুক না কেন, সবসময় কি মোটামুটি চলে, ঠিক না? জি।
তো এখান থেকে ট্রেন্ড শুধু এইটাকেই হচ্ছে প্রকাশ করে ট্রেন্ডিংটা কীরকম। তো কিছু কিওয়ার্ডের ট্রেন্ড যদি খুব খারাপ হয়, হ্যাঁ 50%-এর নিচে ম্যাক্সিমাম যদি এই গ্রাফটাকে আপনারা পেয়ে যান, তাহলে ধরে নিতে পারেন যে এটা কি ট্রেন্ডিং কম। তো ট্রেন্ড যদি কম হয় তাহলে সেইটা বলে করেন যে পাবলিক সার্চ ভলিউমও কম আসতে পারে। যে কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম বেশি থাকে বাই ডিফল্ট সেগুলো ট্রেন্ডিংও ভালো। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। এই আর কি। সো এইগুলো হচ্ছে ইন্টারনাল রিলেশন, আপনারা খুঁজবেন। হ্যাঁ, একটু আগে আরও রিলেশনগুলো আপনারা দেখছেন কিনা জানি না। এই যে একটু আগে আমরা যে করলাম, দেখেন যত বড় কিওয়ার্ডের দিকে যাবেন, মানে কিওয়ার্ড ফ্রেজ যত বড় হবে, কিওয়ার্ডের সার্চ ভলিউম তত কমে যায়। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ যত ফ্রেজ হবে তত কি কিওয়ার্ডের সার্চ ভলিউম কমে যাবে। যত হচ্ছে ফ্রেজ মনে করেন যে ছোট হবে, হ্যাঁ নার্সিং 6,500 দেখলাম, কিন্তু 6,500 লোক কিন্তু আপনার হচ্ছে ধরেন যে র্যাঙ্কও যদি করেন, আপনি 6,500 লোক থেকে হচ্ছে সবাই পারচেস করবে কিনা তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। কিন্তু যদি হচ্ছে এরকম হইতো যে নার্সিং হোম সার্ভিস, ধরেন যে এটা যদি জানি না এটাতে কয়টা আছে, থাকতে পারে নাও থাকতে পারে। আচ্ছা 140টা আছে, তার মানে এই 140 জন লোক কি হচ্ছে, তারা অবশ্যই কেনার ইন্টেন্টে আছে। আমার যেহেতু তারা সার্ভিস নিয়ে সার্চ করতেছে, মাস ভিতরে সার্ভিসটা লাগবে দেখেই তারা সার্চ করতেছে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ নাহলে কিন্তু তার মানে এই 140 জন লোকের এখানে যদি আপনি টপে থাকতে পারেন, তাহলে আপনার চান্স অনেক বেশি এখান থেকে কিছু লোক হইলেও হচ্ছে যারা ট্রাফিক আপনার এখানে পাস আউট হবে, তারা আপনার এখানে পারচেস করতে পারে। কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। কিন্তু অন্য জায়গায় আপনি হচ্ছে একবার টপে চলে আসলেন, সেটা পারচেস নাও হতে পারে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ওকে, সময় শেষ দিকে আমি হচ্ছে নতুন করে হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা রিজয়েন করেন। হ্যাঁ? ওকে স্যার। ঠিক আছে। আমাকে শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি। জি স্যার শোনা যাচ্ছে। দেখেন স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে নেই না, ভালো তো হবে না। যে দেখেন যেটা হচ্ছে বলতেছিলাম, তার মানে হচ্ছে আপনাদের হচ্ছে এখানে যদি 140 জনও হচ্ছে মনে করেন যে আমি ধরে নিচ্ছি ধরেন 140 জন এখানে আসলে, ধরেন কথার কথা আমি কয় নাম্বার পজিশন আছি, 1 2 3 নাম্বার পজিশন, ঠিক না? তো ধরে নেন এই যে 3 নাম্বার পজিশনে আছি, এই 3 নাম্বার পজিশনে 140 জন থেকে আমি ধরে নিচ্ছি, ধরেন আমি বেশি পাবো না, আমি ধরে নিচ্ছি ধরেন আমি এখান থেকে 40% ধরেন আমি ট্রাফিক পাবো, ধরে নেন আনুমানিক। হ্যাঁ, তো এক্স্যাক্টলি কত পাবো এটা এইভাবে বলা যায় না, এটা হচ্ছে আরও অনেক জিনিস দেখতে হয়। হ্যাঁ, তো এখন ধরে নিচ্ছি আমি কি 40% আমি ট্রাফিক পাবো, হয়তো যে ফার্স্ট আছে সে হয়তো 100% ট্রাফিক পাবে, এরপরে ধরলাম যে সেকেন্ড আছে সে হয়তো 80% পাবে, ধরে নিচ্ছি আমি 60% পাবো ধরেন তর্কের খাতিরে। তাহলে এই যে 60% আমি ট্রাফিক এখান থেকে পাচ্ছি, তাহলে 60% কত হতে পারে, ধরেন যে 140-এ 70-80 জন। তার মানে এই মান্থলি বেস এই একটা কিওয়ার্ড থেকে 70-80 জন কি আমার এই ওয়েবসাইটে যেতে পারে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, বুঝতে পারতেছেন? কথা দিয়ে কেউ বলে না, বোঝা যায় স্যাররা? হ্যালো। ভাই আমি একটু মিস করেছি, আরেকবার বলবেন? আচ্ছা, আমার এখানে সার্চ ভলিউম কত আছে, 140, ঠিক না? ধরেন আমার কত নম্বর পজিশন আছে, এটা এই বছর 1 নাম্বার, এই বছর 2 নাম্বার, আমি কয় নাম্বার স্যার? 3 নাম্বার না? আমি কয় জি নাম্বার? জি। 3 নাম্বারে। এখন যে ফার্স্টে আছে, তাহলে ধরে নিচ্ছি সে কি 100% ট্রাফিক তাকে দিয়ে দিলাম, সে 100% ধরেন পাবে। যে সেকেন্ডে আছে ধরে নিচ্ছি সে হচ্ছে 80% তাকে দিয়ে দিলাম। আমি থার্ডে আছি দিলাম আমি 60% দিলাম। এখন এইটা যে এই রুলস ফলো করে এরকম না কিন্তু, হ্যাঁ, বাট যে ফার্স্টে থাকে সে ট্রাফিক কিছুটা বেশি পায়। এখন কত পার্সেন্ট পাবে এইটা কিন্তু আমি এই যে একটা হিসাব বোঝানোর ক্ষেত্রে বলতেছি, জিনিসটা কিন্তু এরকম না যে ফার্স্টে যে থাকবে সে 100%, যে পরে থাকবে সে 80%, জিনিসটা কিন্তু এরকম না, এটা পরে হিসাব করিয়েন না। কথা কি বুঝতে পারতেছেন? এই আর কি, এটা জি জাস্ট বোঝানোর জন্য, আপনি একটা হিসাব দেওয়ার জন্য আমি হচ্ছে বলতেছি। তার মানে আমি যদি ধরে নিই আমি 60% যদি আমার ট্রাফিক আসে, তাহলে 140-এর 60% কত হতে পারে, 80। 70 যেহেতু হচ্ছে মিডল পয়েন্ট, তাহলে 80 ধরে নিচ্ছি কি, ধরেন যে পাচ্ছি। তার মানে একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার ফলে আমি মোটামুটি কি 80 ট্রাফিক এই জায়গার থেকে পাচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন? 80 ট্রাফিক পাওয়া মানে কি, মাসে মোটামুটি এই কিওয়ার্ডটা দিয়ে 80 জন লোক আমার ওয়েবসাইটে আসে বা ভিজিট করে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, কথা কি একটু বোঝা যায়? জি জি। বলছি, ঠিক না? তার মানে এই যে 80 জন লোক আমার কি করতেছে,
ওয়েবসাইটে ভিজিট করতেছে, মানে 80 জন লোক যদি ভিজিট করে, তারা এই সময় কি খুঁজতেছে? এই সার্ভিস খুঁজতেছিল কিওয়ার্ডটা, ঠিক না? এবং তারা এই সার্ভিসটা নিতে চায়। তার মানে এই সার্ভিসটা যদি তারা নিতে চায়, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে তাদের সার্ভিসটা হচ্ছে কি লাগবে এখন। And এইরকম যাদের এখন দরকার, এইরকম মোটামুটি যদি 80 জন লোক আমার ওয়েবসাইটে যায়, সাইট ভিজিট করে, সেখানে যদি আমার প্রোডাক্টগুলো সার্ভিসগুলো সুন্দর করে প্রেজেন্ট করা থাকে, তাহলে কি একটা চান্স থাকবে না যে আমার মনে করেন যে ওইখানে যে এই জিনিসগুলো পারচেস হবে? হ্যালো, আমার কি 80 জন লোকই তো পারচেস করার দরকার নেই। অ্যাটলিস্ট 80 জন লোক থেকে যদি আমি 10% ধরি, 80 জনের 10% কত হতে পারে স্যার? 8 জন, আনুমানিক ধরেন। তাহলে 8টা লোক কি আমার যদি প্রোডাক্ট পারচেস করে, 80 জন থেকে 8 জন লোক যদি প্রোডাক্ট পারচেস করে, তাহলে আমি ফ্রিতে 8 জনের কাছে প্রোডাক্টটা বেচলাম না? হ্যালো, 8 জনের কাছে কি আমি ফ্রিতে প্রোডাক্ট বেচতে পারছি? জি। বেচতে পারছি। আমার কি বুস্টিং করা লাগছে ফেসবুকে, যে গুগলে যে হচ্ছে বুস্ট করা লাগছে? বলেন তো, টাকা দিতে হয়েছে গুগলকে বুস্ট করার জন্য? ফেসবুককে দিতে হয়েছে? না। দিতে হয় নাই। তার মানে আমি কোনো জায়গায় টাকা ছাড়া কি করলাম? আমার প্রোডাক্ট কিন্তু সেল করে ফেললাম। কিসের মাধ্যমে? অর্গানিকভাবে ট্রাফিক নিয়ে আসলাম, ওই পার্টিকুলার লোকদেরকে আমরা ওয়েবসাইটে নিয়ে আসলাম, তাদের কাছে কি করলাম? আমার পার্টিকুলার প্রোডাক্টটাকে সেল করে দিলাম। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, কথা জি কি স্যার। বুঝতে পারতেছেন? জি জি তার মানে এসিওর পাওয়ারটা কথা এখন বুঝতে পারতেছেন? যে এখানে মানুষ টাকা দিয়ে বেচতেছে, আপনি টাকা ছাড়া বেচতেছেন। ক্লিয়ার? জি ওকে, আসেন। তার মানে কিভাবে হচ্ছে এই যে আমরা হচ্ছে মানে কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ডের থ্রোতে হচ্ছে যদি আমরা এই কিওয়ার্ড নিয়ে পার্টিকুলার এই কিওয়ার্ড নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে কীভাবে র্যাঙ্ক ট্যাঙ্ক পাচ্ছি বা কীভাবে কাজ হচ্ছে, এটা তো একটা ধারণা পাইছেন, আপনারা পাইছেন না? তো আমাদের মূল টপিক ছিল কি বলেন তো স্যাররা? মূল টপিক ছিল এইটা না, কিন্তু মূল টপিক ছিল হচ্ছে আমাদের এইটা, ঠিক না? মূল টপিক কী ছিল? এটা ছিল। তো যেহেতু মূল টপিকস এটা ছিল, তার মানে আমরা এই যে বেসিক যে প্যারামিটারগুলো আছে, আমরা প্যারামিটারগুলো সম্বন্ধে জানতে পারছি। হ্যালো, প্যারামিটারগুলো সম্বন্ধে জানতে পারছি। জি প্যারামিটারগুলো সম্বন্ধে বা অ্যাট্রিবিউট সম্বন্ধে জানতে পারছি। এখন এইটার পাশাপাশি দেখেন এখানে সিপিসি ভ্যালু আছে। সিপিসি ভ্যালু যখন আমরা গুগল অ্যাড নিয়ে কাজ করব, হ্যাঁ, বা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবো, যদিও ফেসবুক অ্যাডের সিপিসি দিয়ে হচ্ছে ডিরেক্ট কাজ করে না, তো সেই ক্ষেত্রে হচ্ছে মনে করেন যে আপনি হচ্ছে গুগল অ্যাডের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি প্রযোজ্য। সিপিসিটা হচ্ছে গুগল অ্যাডের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে, অথবা বিং অ্যাডের ক্ষেত্রে কাজ করে। তো সেই ক্ষেত্রে ওই জায়গার ক্ষেত্রে সিপিসিটা হচ্ছে কার্যকর। সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। তো একটা ক্লিকে কী পরিমাণ কস্ট যাবে, যদি এই কিওয়ার্ডটা দিয়ে আপনি গুগলে ধরেন সার্চ অ্যাড রান করেন বা সার্চ ক্যাম্পেইন রান করেন, তাহলে এই কিওয়ার্ডটা যদি হচ্ছে আপনি দিয়ে থাকে, কেউ যদি এই কিওয়ার্ড দিয়ে গুগলে যে সার্চ করে, তখন এই কিওয়ার্ডের অ্যাগেনস্টে কী হবে? তার সামনে আপনার যে হচ্ছে মনে করেন যে ওয়েবসাইটটা আছে সেটা সবার আগে চলে আসবে। কথা কি বুঝতে পারতেছেন? তো আপনার ওয়েবসাইটটা যেহেতু ফার্স্টে চলে আসবে, তখন কি হবে? তখন ওই ওয়েবসাইটে হচ্ছে যদি হচ্ছে কেউ ক্লিক করে, তাহলে এই যে কিওয়ার্ডের থ্রুতে আপনার হচ্ছে ক্লিক করে আপনার ওয়েবসাইটের লোক গেল, তার জন্য সে হচ্ছে কত কাটবে? 9 সেন্ট করে কাটবে। কথা কি বুঝতে পারতেছেন? এই আর কি। কথা ক্লিয়ার? বাট আমাদের তো টাকা পয়সার কোনো ইস্যুস নেই, কারণ আমরা তো হচ্ছে টাকা পয়সা দিয়ে হচ্ছে গুগলের ফার্স্টে আনতেছি না। টাকা পয়সা দিয়ে আনলে সেটা বুস্টিং বা অ্যাডভার্টাইজের দিকে চলে গেল। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমরা করতেছি এসইও, তো এসইও যদি করতেছি, সো সিপিসি আমার হচ্ছে এটা 100 থাকুক, থাকলে কি 0 থাকলে কি, সেটা আমার দেখার বিষয় না। বাট হ্যাঁ, একটা পজিটিভ সাইড, একবার চিন্তা করেন যদি আপনি ট্রাফিক অ্যাড রান করতেন, হ্যাঁ, এই যে আপনার এখানে হচ্ছে ট্রাফিক নিয়ে আসতে হইতো, তার মানে 80টা লোককেও যদি নিয়ে আসতেন, 80 × 9, দেখেন এখানে কত খরচ যায়, ঠিক না? তাহলে এই টাকাটা আপনার লাগতো না? হ্যালো, কথা কি বুঝতে পারতেছেন? আপনি যে কিওয়ার্ডের র্যাঙ্ক করলেন, যে আমরা ধরে নিলাম যে 80 জন লোক আসবে, যদি আসলে এই টাকা লাগতো, তাহলে কি হইতো স্যার? এই টাকা আপনি দিয়ে, তার মানে প্রতি $7.2 খরচ করলে আপনার 80 জন লোকের ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারতেন, আর যেটা আপনি ফ্রিতে নিচ্ছেন। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আপনার জি কিন্তু $7 লাগতেছে। তার মানে এখন এইটার সিপিসি কম দেখে যদি এটা সিপিসি অনেক বেশি হইতো, তাহলে কি এটার ভ্যালু অনেক বেড়ে যেত না? বাড়তো? কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, আমার কথা কি বোঝা জি জি। যাচ্ছে? তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে দেখেন আপনি ফ্রিতেই হচ্ছে এসইও করে আপনি অনেক টপে থাকতে পারেন। যদি প্রপার কিওয়ার্ড হচ্ছে আপনি যদি নির্বাচন করতে পারেন, তাহলে এই র্যাঙ্কিংটা কি হয়? সহজ হয়, তাড়াতাড়ি হয়। তার মানে আমরা সার্চ ভলিউম যখন যাব, সার্চ ভলিউম দেখব কি, যেগুলোর সার্চ ভলিউম মোটামুটি হচ্ছে কত, আমরা ইনিশিয়াল পর্যায়ে যদি কাজ করি চেষ্টা করব 500-র মধ্যে হওয়াটাই বেটার। যদি খুব ভালো মনে হয় আমাদের,
আমরা 600 700 800 পর্যন্ত যেতে পারি, বাট চেষ্টা করবেন সার্চ ভলিউম কম থাকলে কিওয়ার্ড ডিফিকাল্টিসও কম হবে। হ্যাঁ, এখন যদি কোনো সার্চ ভলিউম যেন এটা 1600, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টিস কম, ওকে এটা আপনি নিতেই পারেন। এখন এটা তো হচ্ছে বলবেন স্যার এটা তো 500-র চেয়ে অনেক বেশি, হতেই পারে, কিন্তু আমার কিওয়ার্ড ডিফিকাল্টিস আমাকে বলতেছে কম, তার মানে আমার চান্সেস আছে। ক্লিয়ার? এবং পাশাপাশি ইনটেন্টও দেখতে হবে। ইনিশিয়াল পর্যায়ে যখন কাজ করবেন আপনারা চেষ্টা করবেন হচ্ছে কমার্শিয়াল বা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ বেশি করার জন্য। হ্যাঁ, আর কিছু ব্র্যান্ডেড কিওয়ার্ড নিতে পারেন, কিছু মনে করেন ইনফর্মাল কিওয়ার্ড নিতে পারেন বা ইন্টেন্ট বেস কিওয়ার্ড নিতে পারেন, বাট এর বাইরে না। আপনার ম্যাক্সিমাম ফোকাস করবেন ট্রানজ্যাকশনাল হচ্ছে কি কমার্শিয়াল বেসডের দিকে। তাহলে কি হবে, এগুলোর সার্চ ভলিউম হচ্ছে কম হবে, বাট টার্গেটেড কিওয়ার্ড, এবং যার জন্য কাজ করবেন তার ওয়েবসাইটে কি হবে, র্যাঙ্কিং যখন সে করবে ওই কিওয়ার্ডগুলো দিয়ে, যদি আপনি 20টা কিওয়ার্ড নিয়ে কাজ করলে তো 20টাই র্যাঙ্ক করবে না, 5টা বা 6টা করবে। ওই 5-6টার মধ্যে যদি কয়েকটা ট্রানজ্যাকশনাল কয়েকটা কমার্শিয়াল বেসডের কিওয়ার্ড হয়, হতে পারে সে ওই পার্টিকুলার প্রোডাক্টটার থেকে হচ্ছে কিছু সেল পেয়ে যেতে পারে, তখন সে আপনার উপরে কাস্টমার খুঁজে থাকবে, আরে দেখছো লোকটা বা ছেলেটা বা মেয়েটা কত ভালো ভালো কাজ করছে, হ্যাঁ ভালো, তাহলে সে কী করতে পারে, তখন আপনার সাথে আরও কী করতে পারে, লং টার্ম বেসে যেতে পারে চুক্তিতে। কথা কি বুঝতে পারতেছেন কি? বা আরও বেশি দিন আপনি তার কাছ থেকে সার্ভিসটা আপনার কাছে সে নিবে এবং আপনি তার কাছে সার্ভিসটা সেল করবেন। কথা বোঝা যাচ্ছে? আর যদি নিজের ব্র্যান্ডে নিজে প্রমোট করেন তাহলে তো হিসাব আলাদা, যে আমার নিজেরই স্যার ওয়েবসাইট আছে, নিজেরই আমার মনে করেন যে ব্র্যান্ড আছে, আমি সেটাকেই প্রমোট করবো এসিও করে বা ওইটার থেকে সেল নিয়ে আসবো, আলহামদুলিল্লাহ করতে পারেন, কোনো সমস্যা নেই। কথা বোঝা যাচ্ছে? হ্যালো, জি। ওকে আসেন। এখন এই যে জি আমরা জি। বলছিলাম যে 1500 ভেরিয়েন্ট কিওয়ার্ড আছে, ঠিক না? তাহলে এই 1500 ভেরিয়েন্ট কিওয়ার্ডকে আমরা কি করব, একটু চেক করা উচিত না? কি এই 1500 কিওয়ার্ডকে কি চেক করতে হবে না? হ্যালো, তাহলে এই যে চেক করবেন, চেক করার জন্য দেখেন নিচে কি আছে, এই 1515টা কিওয়ার্ড এখানে যদি ক্লিক করেন পাশের ট্যাবে বা এখানেই হচ্ছে অন হয়ে যাবে। আর দেখেন 71টা কোশ্চেন পাইছে। যদি ব্লগ লিখতে চান, এই ব্লগের জন্য অসংখ্য কোশ্চেন দিয়ে আছে, এই কোশ্চেনগুলোরও কিন্তু সার্চ ভলিউম কেডি থাকে, আবার কিওয়ার্ডগুলোরও কি আছে, সার্চ ভলিউম কেডি আছে। কথা কি বুঝতে পারতেছেন? সো আপনারা এই যে এই ভিউতে আসবেন, ভিউতে আমি পাশের ট্যাবে অন করে নিচ্ছি। ক্লিয়ার? এই যে আবার চলে গেছে। ক্লিয়ার? আবার কি করতে হবে স্যার, লগ ইন করতে হবে। এই হচ্ছে সমস্যা, দেখি যায় কিনা এখান থেকে, যাবে না মনে হয়, এই যে বারবার চায়। কথা কি বুঝতে পারতেছেন? কি করতে হবে, এই যে এটাকে হচ্ছে আমাদের লগ আউট হয়ে গেছে, রিফ্রেশ করলে লগ ইন করতে বলবে, তারপর আবার পাবেন। তো কোথায় ছিলাম, এই যে এখানে ছিলাম, এখান থেকে হচ্ছে কিওয়ার্ড ওভারভিউতে ছিলাম, ওভারভিউতে চলে যান। বিডি দিয়ে আছে আমাদের, কি ছিল, কফি মেশিন না? এখানে চলে আসলাম, ওই সেম ডাটাই আপনারা পাবেন। এখন আমাদের দরকার কি, আমরা নিচ থেকে চলে যাব, ঠিক না? এটা হচ্ছে আমাদের দরকার আর কি। দেখেন, সো এইখান থেকে আমরা একটু যদি পাশের ট্যাবটা অন করি, খেয়াল করে দেখেন, ক্লাসে কি বোরিং লাগতেছে, আপনাদের বিরক্ত লাগতেছে? হ্যালো, ক্লাস কি আপনাদের বোরিং না লাগতেছে? স্যার। ওকে আসেন। না স্যার। দেখেন, তো এখন আবার কিওয়ার্ড ওভারভিউতে থেকে ছিলাম, আমরা কোথায় চলে আসছি, ম্যাজিক টুলসে চলে আসছি। তো এখানে যদি যান, দেখেন এই বাংলাদেশ থেকে সে হচ্ছে আপনাকে এই রেজাল্টটা শো করতে, এই মোটামুটি ইয়াতে কি বলে এই 1500 কিওয়ার্ড সে দিচ্ছে। দেখেন এখানে কি সব কিওয়ার্ড পাবেন, বাট ফ্রি হইলে কি হইতো, প্রথম 8-10টা পাইতেন, বাকিগুলো আর নাই। কথা কি বুঝতে পারতেছেন? মজার বিষয় দেখেন, একটা যে কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম 4,500 কি আছে সার্চ বলে আমাদের 4,400, কফি মেশিন প্রাইস ইন বাংলাদেশ, মাত্র কিওয়ার্ড ডিফিকাল্টিস দেখেন মাত্র 8। কথা কি বুঝতে পারতেছেন কি? তার মানে কি, এবং ট্রেন্ড দেখেন, ট্রেন্ডটা গ্রাফ আকারে দিয়ে আছে, মাঝখানে কিছুটা ড্রপ হয়েছিল, মোটামুটি কি অল টাইম থাকে, একটা ধরে নিতে পারি। কথা কি বুঝতে পারতেছেন কি? যেমন এইটার দেখেন, এটা কি ট্রেন্ড একবারেই খারাপ, ঠিক না? বোঝা যাচ্ছে? তো এখান থেকে আপনার ট্রেনগুলো দেখে নেবেন। হ্যাঁ, এখানে ছোট্ট করে আকারে দেওয়া থাকে। তো তার মানে হচ্ছে এইটার কি আপনার কিওয়ার্ড কি নেওয়া উচিত না, বলেন তো? হ্যালো, নেওয়া উচিত কি না? জি উচিত। মাহি আপু আপনি কি বলেন, নেওয়া উচিত কি উচিত না? হ্যালো, জি। এটা কি নেওয়া উচিত কি উচিত না, বলেন দেখি।
এটা কি কিওয়ার্ড কি নিব কি নিব হ্যালো। না বলেন দেখি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? মাহি আপু কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি। আচ্ছা, আমি যেটা কোশ্চেন করতেছি, এই যে কিওয়ার্ডটা ধরেন প্রথম দুইটা কিওয়ার্ড আপনার কি মনে হচ্ছে? হ্যালো। আপনার কি মনে হচ্ছে প্রথম দুইটা হ্যাঁ, কিওয়ার্ড? শোনা। হ্যাঁ, আমি শুনতেছি, আপনি শুনতেছেন কি আমি জানি না। প্রথম দুইটা কিওয়ার্ড নিয়ে কি কাজ করা উচিত কি উচিত না বলেন দেখি। প্রথম দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত কি উচিত না? মাহি আপু মনে হচ্ছে অ্যাভেলেবল নাই। মাহি আপুর কি কোনো প্রবলেম হচ্ছে শুনতে? আ হ্যাঁ, আছি। আচ্ছা, এখন কি সুন্দর শুনতে পাচ্ছেন ঠিক মতো? জি ভাইয়া, জি। আমার কোশ্চেন যেটা ছিল, আমাদের কি হচ্ছে এই যে যতগুলো কিওয়ার্ড আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এর মধ্যে প্রথম দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত কি উচিত না বলেন দেখি। প্রথম দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করা, আপনি যদি বলি যে আপনাকে একটা ক্লায়েন্টের জন্য 10-12টা কিওয়ার্ড নিতে হবে, হ্যাঁ, শুরুর দিকে বা 15টা কিওয়ার্ড নিতে হবে, তাহলে এই 10-12টা 15টা কিওয়ার্ডের মধ্যে কি এটা জায়গা পাবে বলেন দেখি? পাবে? হ্যালো। স্যার আমরা যদি কোনো স্পেসিফিক কান্ট্রি নিয়ে কাজ করি, ধর বাংলাদেশ, তাহলে কফি মেশিন প্রাইস ইন বাংলাদেশ, মানে কান্ট্রি রিলেটেড। আর যদি মাল্টি ন্যাশনাল কম ভাবে কাজ করি, তাহলে যেগুলো শর্ট টেল আছে ওগুলো নিতে পারি আমরা। না, বাইরের দেশে গেলে হচ্ছে মনে করেন যে শর্ট টার্ম নেবেন জিনিসটা তা না। পৃথিবীর যে দেশেই যান না কেন, আলটিমেটলি প্রত্যেকটা ক্লায়েন্টের দিন শেষে কি লাগবে বলেন তো? সেলস লাগবে কি লাগবে না? সেলস লাগবে না? হ্যাঁ স্যার, অবশ্যই সেলস তো তো লাগবে। যেই কান্ট্রিতেই যান, সো অবশ্যই আমাদেরকে ট্রানজেকশনাল আছে, কমার্শিয়াল মানে ইন্টেন্টেড কিওয়ার্ডের দিকেই ফোকাস বেশি করতে হবে। হ্যাঁ, কিছু আপনি হয়তো করতে পারেন ব্র্যান্ডেড, আর হচ্ছে কিছু হচ্ছে ইনফরমেশনাল, সেটা হচ্ছে আপনি অবস্থা বুঝে করবেন। কথা কি বুঝতে পারতেছেন কি? এই আর কি। তো আসেন, এইগুলো কি আমাদের অবশ্যই নিতে হবে কেন? কারণ দেখেন এটার কেডি কম, ট্রেন্ডসও মোটামুটি ভালো আছে, কি আবার সার্চ ভলিউম অনেক বেশি, ঠিক না? এটা কি আপনার জন্য অনেক বেটার। সো এগুলো আপনি নিতেই পারেন। এখন দেওয়ার জন্য এইখানে ক্লিক ক্লিক করে নিতে পারেন। যদি এখানে ক্লিক ক্লিক করে নেন সেটাও করতে পারেন। ক্লিয়ার? যে এখানে ক্লিক দিলে হবে, কিন্তু এখানে যদি ক্লিক দিতে চান তাহলে হচ্ছে এটা কোথায় যা যোগ হবে, রিসেন্ট যেটা হচ্ছে ক্রিয়েট করা আছে, তার জন্য এইখানে ডিরেক্ট ক্লিক না দিয়ে আগে হচ্ছে এখানে একটা ক্লিক দিবেন, তার পাশে যে হ্যামবার্গারের মতো যে আইকন, এখানে ক্লিক দিবেন। এখানে দেখেন কেউ এই রকম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছে, তার মানে কি এই ফোল্ডারে জমা হবে। এখন যদি এই ফোল্ডারে জমা হয় তাহলে হচ্ছে আপনার জন্য তো সমস্যা, এখানে আগের থেকেই 773টা রাখা আছে। এখন এখানে জমালে আপনি বুঝতে পারবেন না, এর জন্য কী করতে হবে, নিচে ক্রিয়েটে এমটি লিস্ট, আপনি একটা লিস্ট অথবা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এই ফোল্ডারের নাম দিলাম ধরেন যে আমরা কি দিতে পারি, ধরেন এসইও দিয়ে রাখলাম, ধরেন টেস্টিং এসইও দিয়ে, এসইও ধরেন ট্রেনিং দিয়ে রাখলাম। তার মানে কি এখন এসইও ট্রেনিং, এরপরে কি এখানে একটা ক্লিক দিবেন, তার মানে এখন কোথায় জমা হবে, এসইও ট্রেনিং এর আন্ডারে জমা হবে। কথা কি বুঝতে পারছেন? দেখেন এটা কি সবুজ হয়ে গেছে, তার মানে কি এই কিওয়ার্ডটা কোথায় জমা হবে, এখন এখানে জমা হবে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। আমরা একটু পরে এখান থেকে যে কী করে ফেলতে পারবো, ডাউনলোড করে ফেলতে পারবো। এখন আসেন, এইটা পছন্দ হয়েছে আমার, এটাও কি পছন্দ হয়েছে, এখান থেকে আমি এটাও নিতে পারি। ক্লিয়ার? তো দেখেন এই অনেকগুলো আছে কিওয়ার্ড ডিফিকাল্টিস, তারা হচ্ছে সার্চ ভলিউম হয়তো মানুষ খোঁজে কম, তারা এখনও বুঝতে, ডাটা তাদের কাছে অ্যাভেলেবেল নাই, বুঝতে পারতেছে না এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিস বেশি আছে কি কম আছে, এটা সে বুঝতে পারতেছে না। কিন্তু সার্চ ভলিউম কত আছে, 390-এর মতো আছে, মোটামুটি ট্রেন্ডসও ভালো আছে। তো আমরা এটা নিতেই পারি। কথা কি বুঝতে পারতেছেন কি? আমরা কি করতে পারি? বাট এখানে দেখেন এটা স্পেসিফিক নেসক্যাফে এই ব্র্যান্ডেড কিওয়ার্ডটা কিন্তু আছে। এই ইন্টেন্টে দেখেন এগুলো কি ইনফর্মাল দিয়ে আছে, যদি এটা ইনফর্মালের পাশাপাশি এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি স্যার ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, বাট এটাকে সে এখনও ইনফর্মাল ধরে রাখছে, যদিও এটা ভবিষ্যতে সে ট্রানজ্যাকশনাল করে দিবে। কথা কি বুঝতে পারতেছেন? আসেন, তো এখন এই ব্র্যান্ডেড কোম্পানিতে যদি আপনি কাজ করেন নেসক্যাফে নিয়ে, তাহলে নেসক্যাফে নিতে পারেন। যদি আপনার এইটা ব্র্যান্ডেড না হয়, আপনি হয়তো বা নিজস্ব হচ্ছে প্রযুক্তির হচ্ছে কোনো কফি মেশিন ইউজ করেন, তাহলে নেসক্যাফে আপনার সাথে যায় না, আপনি কাজ করতে পারেন না। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আপনি হয়তো কফি মেশিন নিয়ে কাজ করবেন, কারণ নেসক্যাফের সাথে কি আছে, ব্র্যান্ডের নাম আছে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। এখন এইরকমভাবে নেবেন। এখন ধরেন এখানে তো অল্প কিছু কিওয়ার্ড আছে আপনার জন্য ইজি, যখন হাজার হাজার কিওয়ার্ড থাকবে তখন কী হবে, তখন তো মাথা খারাপ হয়ে যাবে, ঠিক না? এর জন্য উপরে দেখেন সর্ট আউট বা ফিল্টার করার জন্য আমাদের ফিল্টার কিছু অপশন আছে। আপনি কত সার্চ ভলিউম চান, দেখেন কিছু রেঞ্জ দিয়ে আছে। ক্লিয়ার?
আপনি যদি চান যে সার্চ ভলিউম 100-র মধ্যে হবে, 1000-এর মধ্যে হবে, নিতে পারেন। কিন্তু আপনি তো বলতে পারেন স্যার আপনি তো 500-র মধ্যে দিতে বলছেন, তাহলে কি করতে পারি? তাহলে যেহেতু ডিরেক্ট নাই, আপনাকে তৈরি করে নিতে হবে। ম্যাক্সিমাম কত চাই? 500। আমি 500-র বেশি চাই না, ঠিক না? 500-র বেশি কি চাই না স্যার? এখানে আমি চাই না। ব্যাপার এটা হয় না কেন? ও আচ্ছা, নাম লক অফ আছে, এর জন্য তো হয় না। ঠিক আছে, দেখেন কত নিচ্ছি, 500। কথা কি বুঝতে পারতেছেন? তো 500 যখন দিব, খেয়াল করে দেখবেন 4500, 1500 এদেরকে আর খুঁজে পাবেন না, কারণ 500-র কি এরা সার্চ ভলিউম বেশি। খেয়াল করে দেখেন, অ্যাপ্লাই যখন দিব এই দুটা বাদ হয়ে যাবে। আছে ওই দুইটা? দেখেন তো, নাই, ঠিক না? কারণ কি, কন্ডিশন দিয়ে দিছি ফিল্টার করার ক্ষেত্রে। ক্লিয়ার? আবার যদি কেডি দিয়ে হচ্ছে যদি ফিল্টার করতাম, যে আমাকে কেডি ফিল্টার হচ্ছে করে দাও, কি করে দাও, যে আমি চাচ্ছি এই হার্ড টার্ড না, আমি ইজি আর ভেরি ইজি। ভেরি ইজি কত? 30 পর্যন্ত হচ্ছে দিয়ে আসে। আমি বললাম ভাই 30 পর্যন্ত দাও, তো এখানে দুইটা আছে, বাকিগুলো তো নাই। তার মানে এটা দিলে কি হবে, সবগুলো বাই ডিফল্ট ঘুরেই আসবে। কথা কি বুঝতে পারতেছেন? যদি এখানে কোনোটার কেডি অনেক বেশি থাকতো, তাহলে সে কি করতো, এগুলা আসতো না। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, কথাই বুঝতে পারতেছেন আমার? কেউ কিছুই বলে না। জি স্যার। ইন্টেন্ট থেকে যদি আপনি, হ্যাঁ, হ্যাঁ বলেন, ইন্টেন্ট থেকে যদি আপনি শুধু কমার্শিয়াল ট্রানজ্যাকশনাল চাইতেন, তাহলে কি হইতো? তাহলে দেখতেন শুধু কমার্শিয়াল অ্যাপ্লাই দিলে কি হইতো, কমার্শিয়াল ট্রানজ্যাকশনগুলোকেই দেখাইতো, বাকিগুলো আসতো না। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, কথা কি বুঝতে পারতেছেন? জি জি তো আপনারা কি স্যার। করতে পারেন, এখান থেকে ইজিলি ফিল্টার করে নিতে পারেন। ক্লিয়ার? প্লাস আপনারা যদি চান যে ইনক্লুড কিওয়ার্ড, একটা কিওয়ার্ডের ভিতরে মানে সাথে এই শব্দটা আছে, এখন আমি যদি চাই, ধরেন একটা কিওয়ার্ডের ভিতরে কি চাবো, ধরেন আমি চাচ্ছি প্রাইস শব্দটা, হ্যাঁ দেখেন যদিও প্রাইস এখানে ভাগ করে দিছে 112টার মধ্যে আছে, 1515টার মধ্যে 112টার মধ্যে প্রাইস আছে, বাট আপনি চাইলে এখান থেকে প্রাইসটাও কি এইভাবে করে হচ্ছে দিতে পারেন। সে আপনার এখানে যদি প্রাইস দিয়ে দেন, সে আপনাকে প্রাইস রিলেটেড শুধু যে কটা শব্দ আছে এগুলো কি সে দেখাবে। ক্লিয়ার? দেখতে পাচ্ছেন কয়টা আসছে? 1515টার থেকে 112টাতে নিয়ে আসছে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারতেছেন? জি জি আবার এগুলোর মধ্যে, এই প্রাইসের মধ্যেই আবার বাংলাদেশ আছে, বিডি আছে, হ্যাঁ, অন্য অন্য ব্র্যান্ডের নাম টাম, ইন্ডিয়া ফিন্ডিয়া বিভিন্ন জায়গায় আছে। কথা কি বুঝতে পারতেছেন? বোঝা গেছে? সো তখন কি এখান থেকে আরও আপনি চাইলে স্পেসিফিক ভাগ করে নিতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারতেছেন স্যার? জি ওকে, আসেন। তারপরে এই ফিল্টার করে হচ্ছে আপনি যদি চান যে ওয়ার্ড কাউন্ট, আপনি লং টেল নেবেন না শর্ট টেল নেবেন। লং টেল বলতে যেগুলো সাধারণত মনে করেন যে আমাদের কিওয়ার্ড যদি হচ্ছে ওয়ার্ডের উপর বেসিস করে হচ্ছে ভাগ করি, ওয়ার্ডের লেন্থের উপরে, তাহলে যেটা সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে হচ্ছে তৈরি হয়, এটা কি শর্ট লেন্থ। কথা কি বুঝতে পারতেছেন? যেটা 2 থেকে 3টা কিওয়ার্ড পর্যন্ত হচ্ছে হয়। কারণ এইখানে কিওয়ার্ড কেন্দ্র বুঝতেছেন, কফি মেশিন প্রাইস ইন বাংলাদেশ, কয়টা আছে স্যার ওয়ার্ড বলেন তো? 5টা না? লং টেল এটা। 5টা। তার মধ্যে 4-এর অধিক যা আছে সবই কি লং টেল, মানে কি এটা লং টেল কিওয়ার্ড। এটা কয়টা আছে? 2টা আছে, তাহলে এটা কি মিড টেল। কথা কি বুঝতে পারতেছেন? 2 থেকে 3-এর মধ্যে যা থাকবে সবই কি মিড টেল। 4-এর উপরে যা আছে সব লং টেল। আর সিঙ্গেল যদি কোনো কিওয়ার্ড পড়ে, তাহলে এটা কি সিঙ্গেল কিওয়ার্ড বা শর্ট, মনে করেন যে টেল কিওয়ার্ড, মনে থাকবে? জি জি এই আর কি। তো এইটা হচ্ছে ইস্যু। তো তার মানে আপনারা যদি এরকম টেইল, আপনারা যদি লং টেল কিওয়ার্ড নিতে চান, তাহলে এখান থেকে উল্লেখ করে দিতে পারেন যে আমার 4 থেকে শুরু করো, আমার এই শর্টগুলো দিও না। তাহলে সে 4 বা 4-এর উপরে, তখন কি আসবে? এই কফি মেকার, শুধু হচ্ছে কফি মেকার কই দেখলাম জানি, সরি, এখানে কয়টা আছে? 3টা। কফি মেকার মেশিন, দেখবেন এই কফি মেকার মেশিন আর তখন আসবে না যদি এখানে 4 থেকে শুরু করেন, কারণ এটা কি আছে? 3টা আছে। তার মানে 4 বা 4-এর উপরে যেগুলো আছে সেগুলো আসবে। এখন এখানে যদি 5 থেকে শুরু করেন, দেখেন তার মানে কি 5টা থেকে শুরু হয়েছে, তার মানে কি অনেক কিওয়ার্ড বাদ হয়ে যাবে। খেয়াল করে দেখেন, অ্যাপ্লাই করেন শুধু 5টা যে সমস্ত কিওয়ার্ড আছে এগুলোই থাকবে, অনেক কিওয়ার্ড নাই। দেখেন ছিল কত? 1515, চলে আসছে কোথায়? 589-তে। কথা কি বুঝতে পারতেছেন? তার মানে কি এখন সব বড় বড়গুলো এখানে খুঁজে পাচ্ছেন। ক্লিয়ার? এগুলো কি জাস্ট ফিল্টার করা। কথা কি বুঝতে পারতেছেন? সো ফিল্টার করে করে আপনারা কি করতে পারেন, আপনারা অনেক বড় যখন ডাটা থাকবে খুঁজে বের করতে কষ্ট হবে, আপনার ম্যানুয়াল তো একটা একটা করে খোঁজা সম্ভব না, তখন এইভাবে ফিল্টার আউট করে ইজিলি হচ্ছে কি করতে পারেন, আপনারা বের করতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? জি 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 স্যার। এই আর কি। ক্লিয়ার? আপু কি বুঝতে পারতেছেন? তো এগুলো যখন সব দেখেন আমরা কয়েকটা সিলেক্ট করছি, আপনি যদি আরও মন চাইতো নিতে পারতেন। জাস্ট আমি এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি, ধরেন যে বিডিটটাও দরকার না, ভালো আছে, নিয়ে নিচ্ছি।
আমারটা যদি কফি মেশিন চাই গ্রিন্ডার ইউজ করেন তো থাকে তো ধরেন কফি মেকার মেশিন এটাও নিয়ে নিচ্ছি, ধরেন যে এটাও কমার্শিয়াল, ধরলাম আপনি কমার্শিয়ালটা বেচেন, ওকে। এসপ্রেসো কফি মানে মানে এক্সপ্রেসও যদি আপনি করেন তাহলে তো ওকে, যদি আপনি করেন না হলে নাই। ধরেন যে এরকম আমি হচ্ছে নিয়ে নিচ্ছি, হ্যাঁ জাস্ট আমি কয়েকটা আপনাদের দেখানোর জন্য নিয়ে নিচ্ছি, কয়েকটা কথা কি বুঝতে পারতেছেন কি? কফি মিক্সচার মেশিন ধরেন নিয়ে দিলাম, ওকে ডান। হ্যাঁ নেসলেকে কফি ধরেন যে আমরা হচ্ছে নিয়ে কাজ করি না, ধরেন এই জন্য নেসকে নিচ্ছি না, কথা কি বুঝতে পারতেন কি? সো ধরেন আমরা এই কয়টা নিয়ে নিচ্ছি, ধরেন আমরা আর নিব না। তাহলে এই যে দিলাম, এখন এগুলোকে কই পাবেন? এগুলোকে পাবেন ইজিলি একটু সুন্দর করে এই যে কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার, এটা কি করবে, একটু পাশেরটা অন করবেন। এইখানে যে দেখবেন যে কয়টা কিওয়ার্ড হচ্ছে আপনি নিছেন সিলেক্টেড করছেন, এইখানে কি হবে, এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? জি এইখানে যে যদি করেন, এই যে এসইও ট্রেনিং নামে একটা ফোল্ডার খুলছিলাম না আমরা, কখন খুলছি, এই যে কিছুক্ষণ আগে, নাও বলতেছে সে, ঠিক না? এইখানে পাবেন, আমি একটু এটাতে ঢুকবো। এখানে ঢুকলে আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সবগুলো এখানে পেয়ে যাবো। ক্লিয়ার? দেখেন আমাদের কিওয়ার্ডগুলো লোড নিচ্ছে, এই যে যেগুলো আমরা সিলেক্ট করছি এগুলো কি আসছে, এগুলো আসছে নাকি স্যার বলেন দেখি, চলে আসছে না? জি ইয়েস। চলে আসছে। এখন এইটা অনেক সময় আপনারা এখানে যখন ডাউনলোড দিবেন, ডাউনলোড অনেক সময় হতে চায় না, কারণ আমরা তো সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে প্রিমিয়াম ইউজ করি, এটা তো পিওর প্রিমিয়াম না, ঠিক না? সো এটা অনেক সময় কাজ করে, কাজ নাও করতে পারে। হ্যাঁ তো এক্সপোর্ট দিবেন, আপনি চাইলে সবগুলো ডাউনলোড করতে পারেন, বা এখান থেকে যদি সবগুলো ডাউনলোড না করে আপনি যে কটা মন চায় ওগুলো সিলেক্ট করে দিয়ে ওই কটাও ডাউনলোড করতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? জি ধরেন এখান জি থেকে যদি এরকম সিলেক্টেড করে দিতেন, ধরেন এই যে এই কটা সিলেক্টেড করা আছে দেখেন, এখন চাইলে সিলেক্টেড তিনটাও করতে পারেন, অল করতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? তো আপনারা চাইলে এটা এক্সেল ফরম্যাট, এটা সিএসবি ফরম্যাট, ক্লিয়ার? এইটা আবার সিএসবির মধ্যে সেমিকলন ফরম্যাট আছে, যেটা আপনি ডাউনলোড করেন। আমি এটাকে করব, দেখি এটা আজকে দেয় কিনা, এটা অনেক সময় ডাউনলোড করা যায়, অনেক সময় করা যায় না। ক্লিয়ার? সো দিচ্ছে, দেখি ইনশাল্লাহ হয় কিনা। এই দেখেন এখানে আছে কি হচ্ছে, ব্লক করে দিচ্ছে। আচ্ছা নিচেরটা কি আসছে, এসও ট্রেনিং লিস্ট আছে, এটা হবে মনে হয়, দেখি যদি দেয় তো ভালো, অনেক সময় দিতে চায় না। হ্যাঁ আচ্ছা এখন এটাকে হচ্ছে তো এরকম হয়ে রয়েছে, এটাকে কি করবো বলেন, এটা হচ্ছে আসতেছে না, কথা কি বুঝতে পারতেছেন কি? ডাউনলোড হচ্ছে না। তো এইটা হচ্ছে একটা কমন সিনারিও, যখন ডাউনলোড করতে যাবেন ডাউনলোড হয় না। সো সেই ক্ষেত্রে কি করতে পারেন, যেটা একটা সলিউশন দিয়ে দিচ্ছি, যদি আপনারা এইটা ইউজ করেন, হ্যাঁ নর্মালি ডাউনলোড হবে, কিন্তু যেহেতু তারা 2 নম্বর ওয়েতে ইউজ করে, হ্যাঁ তো এটা হইতে চায় না। তো সেই ক্ষেত্রে যে এটাকে ধরবেন, সবগুলো কপি করবেন, হ্যাঁ কপি করে সুন্দর একটা সিস্টেম আছে, সেটা কি করবেন, যেহেতু আমরা হচ্ছে বাধ্য, হ্যাঁ সেটা সুন্দর করে আমাদের ওই চ্যাট জিপিটি আছে, এখানে চ্যাট জিপিটি আছে, এই বেচারের হচ্ছে একটু দিয়ে ডাটা দিয়ে দিবেন, কপি আর পেস্ট করে দিবেন। কথা কি বুঝতে পারতেন কি? দিয়ে এই বেচারে সবার লাস্টে যেয়ে বলবেন যে টেবিল আকারে সাজায় দাও। হ্যাঁ মানাম ভুল হইলো সে ঠিক করে নিবে না, ঠিক আছে? ও ওর মতো হচ্ছে সাজাক। কথা কি বুঝতে, অনেক সময় ডাটা কম টম হলে সে সুন্দর করে সাজা দেয়, ডাটা যদি অনেক বেশি হয়ে যায় সে অনেক সময় হচ্ছে ঠিক মতো সাজাইতে পারে না। কথা কি বুঝতে পারতেছেন? দেখছেন সাজাই দিছে। সো আমরা বাঙালি না স্যার, আমাদের কাছে 2 নম্বরে বুদ্ধি অলওয়েজ থাকে। বুঝতে পারতেছেন? হ্যালো, কথা বোঝা যাচ্ছে? জি স্যার আসেন বাস, জি আপনারা কি হচ্ছে এখানে পেয়ে গেছেন। সো এখান থেকে আপনারা কি করতে পারেন, লাস্টে দেখবেন যে সে হচ্ছে আপনার ডাউনলোড করার অপশন দিয়ে দিবে। গুগল অ্যাড কিওয়ার্ড, এসইও আউটলাইন, না এগুলো আমাদের লাগবে না, কিন্তু হচ্ছে দেয় নেই। অনেক সময় নিচে হচ্ছে একটা এক্সেল ফাইল ফরম্যাট সে দিয়ে দেয়, কিন্তু আজকে দেয় নেই। ওকে, নাও যদি নাও দেয় কোনো সমস্যা নেই, আপনারা এখান থেকে হচ্ছে ইজিলি হচ্ছে কপি করে নিয়ে যেতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন কি? এখান থেকে কী করতে পারেন, ইজিলি কপি করে নিয়ে চলে যেতে পারেন। কপি করে নিয়ে কোথায় হচ্ছে, ইউ ক্যান কপি ডিরেক্টলি এক্সেল অর গুগল। হ্যাঁ তো এখান থেকে হচ্ছে কপি করে কোথায় করতেন, গুগলে বা সামথিং মনে করেন পুরো ফুল নিয়ে যেতে পারেন। ক্লিয়ার? এখন যদি যে একটা এক্সেল খোলা ছিল, এই এক্সেলটা যদি ধরেন যে এখানে বসাই, দেখবেন এখানে সব কি আসবে। ক্লিয়ার? বুঝতে পারতেন কি? তো যাই হোক, এটা কিন্তু ফরম্যাট আগের থেকে দেওয়া ছিল, এখন নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমাদের যে কটা ছিল এই কটা হচ্ছে নিচে, বলেন তো পাইছেন না আমরা? আমাদের কাজ হলেই হইল। কথা কি বুঝতে পারতেছেন? আপনারা পেয়ে গেছেন। বা গুগল শিটে যদি রাখতে চান, কপি করা আছে, মানে কপি করা থাকলে গুগল শিট কোন একটা শিটে যেয়ে এইখানে হচ্ছে বসায় দিতে পারেন। ক্লিয়ার?
কপি মনে করা নাই, একটু কষ্ট করে আবার কপি করে নিন। কপি করে কি করতে পারেন, বসাই দিতে পারেন। কোথায় রাখছিলাম স্যার আমরা, এখানে ঠিক না, একটু কপি করে নেন। ওকে, আপনারা চাইলে এইখানেও বসায় নিতে পারেন, যার যেটা সুবিধা হয়। চলে আসছে। তো এখান থেকে যদি কখনো হচ্ছে ক্লায়েন্ট লাগে, আপনারা ক্লায়েন্টের সাথে এই শিটটা শেয়ার করে দিতে পারেন। যদি ক্লায়েন্টের সাথে শিট শেয়ার করতে না চান, ডাউনলোড করে দিতে চান, তাহলে যে ফাইল থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন। মেক কপি নেই, যে ডাউনলোড আছে, ডাউনলোড থেকে এই যে এক্সেল ফরম্যাটে আপনি ডাউনলোড করে দিতে পারেন, বা পিডিএফও ডাউনলোড করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। তো তার মানে দেখেন, আমরা অনেকগুলো কিওয়ার্ড থেকে আমরা কি করলাম, ভেঙে ভেঙে নিয়ে নিছি। আমাদের আরও অনেক যে এসএফ টেসএফ এগুলো অনেক কিছু চলে আসছে। সো এগুলো আমাদের দরকার নেই। ক্লায়েন্টের দেওয়ার সময় আপনার যে এই পার্টগুলো না দিলেও চলে, এগুলো কি করে ফেলতে পারেন, রিমুভ করে ফেলতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন কি? এটা কি করতে পারেন, রিমুভ করে দিতে পারেন। এগুলো আমাদের দরকার নেই। এগুলো কি সে সবগুলোকে টান দিচ্ছে, আমাদের সবগুলো দরকার নেই। ক্লায়েন্টের ক্ষেত্রে আমার কি লাগবে, আবার হচ্ছে আপনার এখানে কিওয়ার্ডগুলো থাকবে। সিট কিওয়ার্ড আপনি এটা রাখতে পারেন, নাও রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড। সিট কিওয়ার্ড বলতে মেইন কিওয়ার্ড, যেটার উপর সার্চ করে বাকি কিওয়ার্ডগুলোকে বের করছেন। কথা কি বুঝতে পারতেছেন? তো ইনটেন্ট রাখতে পারেন, এটা রাখতে পারেন। হ্যাঁ, যদি অ্যান্সার এটাকে আগে দিবেন, এটা পরে দিবেন, ওকে, আপনার ইচ্ছা। সার্চ ভলিউম আছে, ইনটেন্ট আছে, ট্রেন্ড আছে, ক্লিক পোটেনশিয়াল রাখতে পারেন, নাও রাখতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। কিওয়ার্ড ডিফিকাল্টিসটা লাগবে। কথা কি বুঝতে পারতেছেন কি? তো যদি সাজাইতে চান, তাহলে কি কলাম আক পিস করে দিয়ে সাজা দিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। জি 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 স্যার। সো এখান থেকে হচ্ছে নেন, কপি করেন, এখানে হচ্ছে যদি সাজাইতে চান বসে দেন, ইনটেন্ট বসাইলেন, ট্রেন্ড বসাইলেন, ধরেন ওকে। ক্লিক পোটেনশিয়াল যদি দরকার না পড়ে, আপনি জাস্ট এইটাকে নিয়ে আসলেন। আপনি এগুলো যদি না থাকে, এগুলো সব কি করে দিতে পারেন, ক্লিয়ার করে দিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? ক্লায়েন্টের ক্ষেত্রে কি এইভাবে রেডি করে দিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো। তার মানে কি হলো, আমরা রিসার্চ করে কি করলাম, আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আসলাম। এখন এই কিওয়ার্ডটার সাথে আমরা কি করতে পারি, এইখানের যে কিওয়ার্ডগুলো ছিল এগুলো কি করতে, ক্রস ম্যাচ করতে পারি। কথা কি বুঝতে পারতেছেন? ক্রস ম্যাচ করে গুগল সাজেস্টেড থেকে, এলএসআই থেকে, পিপল অলসো আক্স থেকে, বিভিন্ন জায়গার থেকে যে নিলাম, আমরা কি করতে পারি, এগুলোর সাথে ক্রস ম্যাচ করে দেখতে পারি যে কোনটার কি অবস্থা আছে। কথা কি বুঝতে পারতেছেন? জি স্যার। করে এখান থেকে আমরা একটা ফাইনাল ডিসিশন মেক করতে পারি। হ্যাঁ, এগুলোর বাইরেও আমরা আরও অসংখ্য জিনিস নিতে পারি। হ্যাঁ, কিওয়ার্ড গোল্ডেন রেশিও ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে মনে করেন যে অল ইন টাইটেল ইউজ করতে পারি, অল ইন মনে করেন ডেসক্রিপশন দেখতে পারি, বা অল ইন ইউআরএল দেখতে পারি। আমরা আরও অনেকভাবে এগুলো দেখে চেক আউট করে আমরা কাজ করতে পারি। কিন্তু আপনি যেটাই করেন না কেন, ঠিক আছে, আপনি যত সময় দিবেন তত রিসার্চ ভালো হবে। হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট কাজ করার ক্ষেত্রে যতটুক দেখাইলাম একটুক যদি কাজ করেন, ইনশাল্লাহ এগুলো দিয়েও ছাগাইতে পারবেন। তারপরে এগুলো নিয়ে যত ফার্দার আপনি অ্যানালাইজ করবেন, গবেষণা করবেন, তত আপনার কী হবে, রেজাল্টের পরিমাণ ভালো হবে। কথা কি বুঝতে পারতেছেন? স্যার অল ইন টাইটেলটা নাকি আসতেছে না, আমি একবার চেষ্টা করছিলাম পাইনি এই অপশনটা। মানে আসতেছে না বলতে, ওই অল ইন টাইটেল লিখে ইনভার্টেড কমার ভিতরে কিওয়ার্ডটা দিলে কোনো রেজাল্ট শো করতেছে না। সরি, কি দিয়ে জানি খুঁজতেছিলাম, নার্সিং দিয়ে খুঁজতেছিলাম না, নার্সিং দিয়ে কি খুঁজতেছিলাম আমরা জানি, নার্সিং হোম সার্ভিস না, ধরেন এটা ছিল। এখন এটা দিলেও মনে করেন ছাড়া ছাড়া আসবে, কিন্তু ইনভার্টেড কমা যদি দেন তাহলে আরও মোস্ট পারফেক্টলি আসবে। আমি ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে আরও বেটার করে দিচ্ছি, তাতে করে হচ্ছে এই ঠোয়াটি ইচ্ছা আপনার না লাগে। আসেন তো দেখেন, তো মোটামুটি হচ্ছে রেজাল্ট হচ্ছে, দেখি কী অবস্থা, দেখা আর কি 5,000 সামথিং রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন দেখেন আপনার এইটার সাথে হচ্ছে নার্সিং হোম সার্ভিস বিডি যেটা আছে, ঠিক আছে, হোম সার্ভিস পর্যন্ত তো আছে। আর যদি এটাকে আমি হচ্ছে অল ইন টাইটেল ছাড়া উঠাই দিতাম, ধরেন পাশেরটা এমনকি অল ইন সার্ভিস ছিল, এটা কত ছিল দেখেন তো, অনেক। কে বলছে কাজ করে না, কাজ তো করতেছে। এই আমি কয়েকবারই সার্চ দিছিলাম, ওই সংখ্যাটা দেখাচ্ছিল না। এখন যেমন সংখ্যাটা আসতেছে তখন এইটা অনেক সংখ্যাটা সময় সার্চে অনেক দেখা সময় যায়। এক্সটেনশন অনেক কিছু থাকে। হ্যাঁ, অনেক কিছুর কারণে সময় আসে না, তো রিফ্রেশ দিয়ে নেবেন, চলে আসবে। কথা কি বুঝতে পারতেছেন? কথা কি বুঝতে পারতেছেন? জি জি জি। এই আর কি। হ্যাঁ, তো অল ইন টাইটেল বা অল ইন মানে এগুলো কিছুই না, যে এগুলো জাস্ট হচ্ছে কোলন দিয়ে যখন লিখবেন, এক্স্যাক্টলি এই জিনিসটা প্রত্যেকটা টাইটেলে, এই যে এগুলো হচ্ছে টাইটেল, টাইটেলের ভিতরে আছে, এটা হচ্ছে দেখার জন্য। টাইটেলের ভিতরে যদি থাকে,
তাহলে হচ্ছে আপনারা এইভাবে চেক করতে পারেন যে টাইটেলের ভিতরে এক্স্যাক্টলি আছে কিনা। সো দেখলাম যখন এইভাবে খুঁজতেছেন এই জিনিসটা কত 5350টা হচ্ছে রেজাল্ট সে দেখাচ্ছে। আর এইটাই যখন হচ্ছে আপনি হচ্ছে নর্মাল সার্চ করতেছেন সে সারা জায়গা থেকে আনছে, তার মানে টাইটেলে থাকতে পারে, ডেসক্রিপশনে থাকতে পারে, ইউআরএলে থাকতে পারে, হ্যাঁ বিভিন্ন জায়গার থেকে সে টান দিয়ে আপনাকে দেখাচ্ছে কত এখানে 33639, তার মানে কত হচ্ছে প্রায় 64 কোটি হচ্ছে রেজাল্ট সে আপনাকে দেখাচ্ছে। আর এখানে যখন দেখলাম স্পেসিফিক করে দিলাম তখন মাত্র হচ্ছে আমাকে দেখাচ্ছে কি এই কয়টা রেজাল্ট। এখন এইখানে রেজাল্ট যত এখানে পরিমাণটা বাড়ে অল ইন টাইটেলের, ঠিক আছে, তার মানে কি ওই জিনিসটা হচ্ছে মানে কিন্তু খুব কম্পারেটিভ। যখন এটা আরও অনেক কমে যাবে, যদি রেজাল্ট দেখাচ্ছে এই কয়টা, কিন্তু আসলে যখন যাবেন আপনি দেখতে পারেন যে এখানে রেজাল্ট এক্স্যাক্টলি কত আছে। হ্যাঁ, যদিও 10 নম্বর পেজ পর্যন্ত দেখাচ্ছে, দেখি 10 নম্বর পেজের পর আর কাউকে খুঁজে পাই কিনা। হ্যাঁ 14 আছে, তার মানে কি আসলে এই শব্দটা যেহেতু 5000 বলছে এবং অনেকগুলো হচ্ছে পাচ্ছি, তার মানে কি শব্দটা আপনার অনেকগুলো কম্পিউটার আছে ধরে নিতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? আমি আর ডিপ লেভেলে ঢুকতেছি না, কথা কি বুঝতে পারতেছেন? কি আউটসাইড থেকে হচ্ছে আমি দেখাই দিচ্ছি, তার মানে কি এটা দিয়ে আসলে কি আপনার অনেকগুলো কম্পিউটার আছে। সো কম্পিউটার যত কম হবে আপনার র্যাঙ্ক করতে সুবিধা হবে কি হবে না বলেন তো? জি জি র্যাঙ্ক করতে কথা কি বুঝতে পারতেছেন? এই আর কি। ঠিক আছে, আজকে যে ওভারভিউ ছিল একটু কিওয়ার্ড নিয়ে একটা রিসার্চ নিয়ে ধারণা দিয়ে যাতে আপনার রিসার্চ করতে পারেন। বুঝতে পারছেন সবাই? বোঝেন নাই কে কে একটু বলেন তো? আপু বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? হ্যালো জি স্যার। আপু, কি মেজেন আপু বুঝতে পারছেন? পরে 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 মেজেন আপু বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তা খন্দকার ভাইয়ের কোনো কোশ্চেন আছে? আগের থেকে কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়েছে? আগে তো ইসি কোনো ক্লাস করছিলেন, আগের থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? খন্দকার ভাই আগের থেকে কি আপনার কনসেপ্ট? হ্যাঁ স্যার। স্যার আপনার বোঝানো ভালো। আগে যে মেন্টর ছিল উনি মানে শর্টকাটে বুঝাইতো আর কি, বা কোনো কোশ্চেন জিজ্ঞেস করলেও মানে ইয়ে সরাসরি উত্তর দিন, বলে যে এটা আপনারা বুঝবেন না, এটা আপনাদের এখনো বোঝার সময় হয় নাই, আরো পরে পরে আমি শিখাই দেব, কিন্তু পরে আর শিখায় না। আচ্ছা ঠিক এইভাবে আমরা ক্লাসটা করি, এটা আমাদের দুর্ভাগ্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আহ, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আজকে ক্লাসটা মানে এমনি অনেক লং হয়ে গেছে, পরে দেখবেন যে ভিডিও অনেক লং হলে একটা সময় আপনারাই দেখবেন না, মানে এমনি 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আশা করি হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন নাই, তাহলে সবাই ভালো থাকেন। আজকে ক্লাসে এই পর্যন্ত। ফি আমাদিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।